প্লাস আপনাদের কি অ্যাকাউন্ট আছে আর কারো কারো? আমি আমি কিন্তু যেহেতু আমাদের স্যারে যেহেতু আহ, এই যে হোমওয়ার্কটা দিছিল বা কাজটা দিছিল, আসলে আমরা মূলত কি মার্কেট প্লেসে যেহেতু কাজ করবো একজন ফ্রিল্যান্সার, আমরা যদি ডিবি পারি, এভাডা পারি, এসটা পারি, আইডি পারি, প্লাস এলিমেন্টর দিয়ে কাজ করতে পারি, ওকমোসটা পারি, এইগুলোর উপর যদি আপনি কাজ করেন, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি, প্লাস থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারি বা ডেমো ইনপুট করতে পারি, এইগুলোর উপর যদি আপনি কাজ করেন, মাসে 500 থেকে $1000 আর্ন করা ইনশাল্লাহ যদি চেষ্টা করতে চান, পসিবল। বুঝতে পারছি, মাসে যদি 500 থেকে $1K আর্ন করেন, এতেই যথেষ্ট, মানে এই কাজের উপর পসিবল। এরকমও ক্লায়েন্ট আছে, মানে সরি, আমাদের মধ্যে সেলার আছে যে যারা $5000 পর্যন্ত ইনকাম করে। প্লাস আমি এরকম একটা দেখছিলাম বা মেবি 6 মাস আগে, 27,000 ইনকাম মান্থলি করছে, এক মাসে করছে। মানে উনি প্রো অনেক আগে, মেবি 11 সালে তার অ্যাকাউন্টটা ছিল এরকম, মানে সঠিক খেয়াল নাই, এরকম অনেক আগে সে pro। 27,000 এক মাসে ডোজ। আর আমাদের $5,000 এরকম আছে, যে এগুলো কিন্তু হয় পসিবল। কিন্তু আমার আমার কিছু স্টুডেন্ট আছে অফলাইনে, বা যারা $500-600 আর্ন করার পর কি করে, আহ, তেমন সময় দেয় না, সপ্তাহে 2 দিন 1 দিন সময় দেয়, এই মাসে 4-5টা কাজ করে শেষ, 4-5 দিন এরকম। কিন্তু ওরা আসলে ভালোভাবে ইনকাম করবো কিভাবে? ওই টাকাটা বাহির করে ওটা দিয়ে চলে ঘুরে ফিরে শেষ, যখন মন চায় তখন আর কি কাজটা করে, এরকম করে। কিন্তু এই যে আমার 2 মাসে একটা স্টুডেন্টে, মানে এই যে নবী কয়দিন আগে হয়তো বাকি বলছিলাম আমি নাকি, যে আগে কিছুদিন আগে 1 মাসের $665 প্লাস এই যে কিছুদিন আগে আবার, এটা আগের 2 মাসের আর কি, পরবর্তীতে আবার এই যে 1-2 মাসে পাইছে $500, এটা দিয়ে সে ঘুরে ফিরে খায়, প্লাস পরবর্তীতে আবার আসে। হ্যাঁ, লেভেল 1-এ চলে গেছিল, পরে অর্ডার ক্যান্সেল করার কারণে, এর কারণে পরে আবার এই লেভেল 1টা চলে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এরকম করলে হবে না, যারা যে টপ লেভেলটি যাবে, লেভেল 2-এ যাবে, কিছু বছর খানিক বা 2 বছর কষ্ট করলে বা 6 মাস কষ্ট করার পর আপনার যখন পার্সোনাল ক্লায়েন্ট হবে, সবারই হবে, যখন টপ লেভেলে কোনো যায়, ফ্রিল্যান্সার যায়, তখন ওনার পার্সোনাল ক্লায়েন্ট হয়ে যায়। যে কোনো কোম্পানির সাথে, কোম্পানির আন্ডারে সে তার ব্যাক এন্ডে তারা রাইখা দেয় বা তাকে, মানে ওইরকম ক্লায়েন্ট পাওয়া যায়, হয়, এটা স্বাভাবিক হবেই। যে লেভেল 2 বা টপ টোয়েন্টিতে যাবে আর কি, যে টপ টোয়েন্টিতে যাবে এটা শিওর 100% পার্সোনাল ক্লায়েন্ট এবং কয়েকটা হয়ে যাবে। পরবর্তীতে তো ফাইবার না হলেও চলে, কিন্তু ফাইবারটা মূল উদ্দেশ্য সে, মানে ফাইবারে থেকেই যায় না, আসলে কেউ মানে বাদ দেয় না। কিন্তু যারা এই যে আমরা প্রথমে আছি, যে কয়টা 4-5টা রিভিউ পাওয়ার পর বা লেভেল 1-এ যাওয়ার পর বা এরকম সময়ের মধ্যে যখন মোটামুটি আর্ন হয় বা লেভেল 1-এ যায়, তখন আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শাকিব বাসার সাহেব, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সবাই কাজ পাবো এবং কাজ করবো। আচ্ছা, আমাদের স্যার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট খুলতে বলছিল এবং কি 5টা করে গিগ খুলতে বলছিল, তাই না? 5টা করে গিগও কি খুলতে বলছিল, মানে অ্যাসাইনমেন্টে থাকবে, এটা হোমওয়ার্কটা থাকবে, 5টা করে গিগ থাকতে হবে। মানে প্রথম স্টেপেই, মানে এই যে 2-1 দিন মাঝখানে, এই 5টা মানে ফুল 5টাই একদিনে মাঝখানে এই গ্যাপে, মানে হ্যাঁ, আসলে তো এটা আসলে প্রফেশনাল ভাবে পসিবল না। কারণ আপনি অ্যাকাউন্টে যারা নতুন আছে অ্যাকাউন্ট খুলবে, প্লাস 5টা যে কি খুলবে, পসিবল, খোলা পসিবল, আপনি খুলতে পারবেন 5টা না, 7টা না, 14টা খুলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই জায়গায় আমরা যেহেতু কপি করবো না অন্যজনেরটা, কিন্তু আইডিয়া নিতে হবে। একটা গিগের জন্য 10টা গিগ আপনি রিসার্চ করবেন, 7টা 8টা 10টা কি কি রিসার্চ করবেন, আইডিয়া নিবেন। আপনি খাতা কলম নিয়ে বসবেন, সেখানে নোট করবেন, নোট করার পর আইডিয়া নিবেন। কিন্তু আপনি হুবহু কন্টেন্ট গুলো কি কপি পেস্ট করবেন না, আপনি শুধু চেঞ্জ করবেন। কিন্তু আপনার হচ্ছে
ও যে প্রো আছে, যে টপ রেটেড বা ওয়ানে বা কয়েকদিনে কিছুদিনে লেভেল ওয়ানে চলে গেছে বা লেভেল টু এ চলে গেছে কয়েকদিনে, বা এই 20 সালে করে মানে কিছুদিন হয়েছে, কয়েক মাস হয়েছে, এরকম লেভেলে চলে গেছে, ওইগুলো দেখবেন, ফলো করবেন যে তার ডিসক্রিপশনে সে কি দিছে, কি লিখছে, বা কি টাইপের কথাটা সে বলছে, এটা একটু বুঝতে হবে। তারপর কোন ক্যাটাগরিটা সার্চ করলে মানে গিগগুলো অনেক অনেক বেশি গিগ পাওয়া যায়, প্লাস সেই গিগগুলোতে কতগুলো কাজ করা আছে ক্লায়েন্টের, সেগুলো একটু রিসার্চ করতে হবে, মানে ওই ক্যাটাগরি একটু খুঁজতে হবে। খোঁজার পর আপনার কি হবে, আহ, ওই ক্যাটাগরিগুলো আলাদা আলাদা নোট করলেন, নোট করার পর ওই গিগটাতে আপনি দিয়ে দিলেন। তখন ক্লায়েন্টে যখন আপনি যখন একটা ক্যাটাগরি খুঁজবেন, এটা আমি দেখাবো, সমস্যা নাই, তখন কি ওই ক্যাটাগরির উপর আপনার প্রচুর কাজ আসবে, বা ক্লায়েন্টের যেটা আর কি রিসার্চ করে ওটা আমাদের বুঝতে হবে যে কি লিখে রিসার্চ করে, যে থিমটা দিই, এবারডা বলি, ডিবি বলি, এলিমেন্টর বলি, বা ওয়ার্ডপ্রেস ইনস্টল বলি, যেটাই আর কি আমরা গিগটা বানাবো, সেটার উপর একটা রিসার্চ করতে হবে। যে আপনি গিগ বানায় রাখলেন, কথা কথা 5টা স্যারে বলছে যে হুট করে একদিনই 5টা বানায় রাখলেন, হ্যাঁ পসিবল, সম্ভব, 5টা না বললাম 14টা পসিবল। সেই ক্ষেত্রে 5টা বানায় রাখলে হবে না, আপনি যদি ক্লায়েন্টের বাই রিকোয়েস্ট দিব, বা ক্লায়েন্টের যদি এটাতে আপনার বাই রিকোয়েস্টে না আসে, তা আপনি কিভাবে কাজ পাবেন? আপনার বাই রিকোয়েস্ট আসলো না, কিন্তু আপনি কাজ পাইলেন না, আর ক্লায়েন্টে খুঁজে আপনাকে পাইলো না। আর যদি আপনি ওইরকম ভাবে একটু রিসার্চ করেন, সময় নেন, মানে ওইরকম ভাবে আপনি ক্যাটাগরিটা খুঁজতে গেলে, কিংবা আপনার গিগটা ওইরকম ক্লায়েন্টে পাইতে গেলে কিন্তু আপনার ক্যাটাগরিটা মিলতে হবে ক্লায়েন্টের সাথে, তাই না? যেন ক্লায়েন্টে যে সার্চ করলে আপনার গিগটা সে পায়। ক্লায়েন্টে তো প্রো ক্লায়েন্ট পাবেই, কারণ ক্লায়েন্টে তো এরকম হয় যারা বাজেট কম নেয় বা চায় যে নতুন কোনো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করবে, কারণ 50%-এর নিচে 30% বাজেট লাগে নতুন করে দিয়া। আর যারা প্রো 100% যেখানে লাগে, সেখানে 30% দিয়ে নতুন করে দেওয়া পসিবল, কারণ নতুনরা প্রথম অবস্থায় কি করে, রিভিউ এর জন্য, রিভিউটা আসলে খুব একটা বড় একটা জিনিস। আপনার ডলার যদি, যেখানে $100 কাজ করবেন, সেখানে যদি আপনি $30 কাজ করেন, আপনার $70 নাও দেয়, তারপর যদি একটা ভালো একটা ফিডব্যাক দেয়, সেটা আপনার জন্য কি বেটার? কারণ আপনার আহ, এখন ডলারটা প্রয়োজন নাই, ওই যে আমি বললাম না, আপনার পার্সোনাল ক্লায়েন্ট হয়ে যাবে, আপনাকে নক দিবে ক্লায়েন্টরা, আপনার বাইরে রিকোয়েস্টের জন্য অপেক্ষা করতে হবে না, জাস্ট আপনি অ্যাক্টিভ থাকবেন। আর স্যারে তো আমাদের হয়তো বা বলছে, তাই না, যে আমাদের আইপি গুলো কয়টা আইপি ব্যবহার করতে পারবো, কিংবা কি কোন আইপি ভালো, বা কি দিয়ে ইউজ করলে অ্যাকাউন্টটা ভালো অ্যাক্টিভ থাকার বিষয়ে, এইসব কি বলছে স্যারে? না স্যার, এইসব বলেনি। ও আচ্ছা আচ্ছা। এখন এখন খোলার আগে পূর্বে তো বলার কথা যে আইপি গুলো, যেমন আমরা কি ব্রডব্যান্ড ওয়াইফাই বলি, ওয়াইফাইটা যে ব্যবহার করি আমরা, একটা আছে রিয়েল আইপি, একটা শেয়ার আইপি, আমরা তো জানি। সেই ক্ষেত্রে শেয়ার আইপিটা সবাই ব্যবহার করে, কিন্তু রিয়েল আইপিটা সবাই ব্যবহার করি না, বা প্রয়োজন পড়ছে না, বা এটার একটু কষ্টটা একটু বেশি। আপনার যদি একটা 2 MB, কথার কথা 2 MBps এর একটা শেয়ার আইপিটা নিলেন, 800 টাকা যদি কথার কথা দিতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার আহ, যদি 2 MBps রিয়েল আইপিটা নেন, সেটা আপনার 1200 টাকা প্লাস লাগতে পারে, এরকম একটু বেশি। কিন্তু আপনার আহ, ওইটাতে কোনো প্রবলেম হবে না, আপনি নিজের জন্য, অ্যাকাউন্টের জন্য নিতে পারেন। প্লাস আপনি যেটা করবেন, আপনার যেহেতু আপনি প্রথম, আপনার নতুন অ্যাকাউন্ট, আপনার লেভেলে যান নাই এখনো, অনেকগুলো রিভিউ হয় নাই, অনেক ক্লায়েন্ট পার্সোনাল হয় নাই, সেক্ষেত্রে কি একটু কষ্ট করতে হবে, কি করতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে। আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকার পর বাই রিকোয়েস্ট পাবেন, সেই বাই রিকোয়েস্ট পাঠাবেন, তাই না? অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকবেন। সেই ক্ষেত্রে আপনার এখন যেহেতু প্রফেশনাল ফ্রিল্যান্সার, মানে আমরা মানে ওইটাতে যাবো আর কি, মানে আমরা কাজগুলো ইনশাল্লাহ সবাই করবো, কাজ করবো, কাজ পাবো, পসিবল, সম্ভব। কারণ দেখেন লাখ লাখ ফ্রিল্যান্সার আছে, তারা যদি পায়, আপনি আমি কেন পাবো না? আর এই জায়গায় তো কাজের কোনো কম নাই। একটা কথা মনে রাখবেন, নেট যতদিন আছে, ইন্টারনেট, ততদিন ইনশাল্লাহ কাজ থেকেই যাবে। যতদিন নেট থাকবে ততদিন কাজ থাকবে, আর কাজ কোনোদিন কমবে না, কাজ স্যার একটা কমবে না। কথা, জি, আবির বিশ্বাস স্যার বলেন। সেটা হলো স্যার, যেমন এখন আমরা বাসায় আছি কোয়ারেন্টাইনে, আমি হ্যাঁ বাসায় যেমন আমার সবকিছু মানে কম্পিউটারেই করি। হ্যাঁ তা হ্যাঁ হলো আমি যখন আমার ধরেন ভার্সিটি বা অন্য কোথাও যাব, মানে বাসা থেকে হ্যাঁ যখন কোথাও মুভ করব, হ্যাঁ, তখন আমি কি এই ফাইবার অ্যাকাউন্ট আমার ল্যাপটপ দিয়ে আবার চালাতে পারবো না? সেটাই আমি বলতেছি। মানে অন্য আচ্ছা ওয়াইফাই এর আন্ডারে? না না, আপনার অন্য কারণ আন্ডার। আমি বাসায় তো একটা ওয়াইফাই চালাই, কিন্তু আমি হুম হুম, যদি ভার্সিটিতে যাই ওখানে তো আরেকটা ওয়াইফাই চালাই, আরেক লাইন চালাই, তখন কি হবে? হ্যাঁ, এটা সমস্যা, কারণ আপনার আইপি দুইটা হয়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি এটাই বলতে চাচ্ছিলাম, যে যে আমি একটা কথা বলতেছিলাম, যে কোনটা,
এটা পার্সোনালির ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ টাইম। আমি এটা মানে বলতে চাচ্ছি, এটাই আর কি বলতেছি আমি, অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকতে হবে প্রথমের দিকে। মানে এটা আপনার রিভিউ, যখন আপনার রিভিউ হবে, আপনার যখন রিভিউ হবে, আপনি যখন লেভেলে যাইতে পারবেন, লেভেলে গেলে বেশি দিন সময় লাগে না, যে একটু পরিশ্রম করে, যেমন এই যে কষ্ট করে 50টা ক্লাস করতেছেন, সাকসেস ইনশাল্লাহ হবেনি, কাজ করা পসিবল। এখন যদি আপনাকে কেউ এভারডার ডেমো ইনপুট করতে বলে, স্টার এডি ডেমো ইনপুট করতে পারে, আপনি করতেও পারবেন, এবং কাস্টমাইজেশন করতে বললে সেটাও পারবেন। আমি জানি ইনশাল্লাহ সবাই পারবে, কারণ এটা আমরা কি এখন পারি, জানি। ঠিক আছে, তো ঠিক এরকমই আমরা যে কাজগুলো দেখবো, আরো আরো সবগুলো ইনশাল্লাহ আমরা কি শিখবো, শিখে নিবো। হয়তো বা আমি অনেক কিছু স্কিপ হবে আমার, হয়তো বা আমি দেখাইতে পারবো না, সেগুলো ইউটিউবে সার্চ করবো, গুগলে সার্চ করবো, কিন্তু এটা পসিবল, পাওয়া যাবে, অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, সেগুলো পাবো। আচ্ছা যাই হোক, পরবর্তীতে কথা বলি, যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। সেক্ষেত্রে আমি এখন বাইরে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বা কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, বা আত্মীয়র বাড়িতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব? আমার যে ওয়াইফাই দিয়ে ব্যবহার করতেছি, এখন আমি বাইরে যাব, অ্যাক্টিভ থাকবো, সেখানে আমার অ্যাক্টিভ থাকার প্রয়োজন, যেহেতু অলওয়েজ টাইম। আমার ফোনের মধ্যে আপনি ব্রাউজার দিয়েও করতে পারেন, আর আমি বলবো যে অ্যাপস আছে, অ্যাপস দিয়ে ফাইবার অ্যাপসটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ডাটাটা ব্যবহার করতে পারেন, আপনার বাসায়ও করতে পারেন, কিংবা বাইরেও করতে পারেন। মানে এখন বর্তমানে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ফাইবারে কাজ করে, প্লাস ওরা কি বলে, ওয়াইফাইটা এমনি সাধারণ ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যবহার করে, কিন্তু কেউ না আর কি, মোবাইলের ডাটা দিয়ে ব্যবহার করে। আপনার যদি 1000 টাকা লাগে, বা রিয়েল আইপি যেটা 1200 টাকা লাগে, 1200 টাকা লাগে, 1 MB বলুন বা 2 MB, ওটা রিয়েলটা একটু দাম, প্রাইসটা একটু বেশি, কস্টটা একটু বেশি। সেই কারণে আপনার যে ফোনের যে ডাটাটা, আপনি ফোনের ডাটা পাবেন মিনিমাম 65 জিবির মতো। যদি 1000 টাকা দিয়ে কিনেন, 65 থেকে 70 জিবির মতো পাবেন। কিন্তু এটা আপনার এত লাগবে না, আপনি টোটাল ক্ষেত্রে তো লাগার কথা না, কিন্তু আপনি 5-10 জিবি দিয়েও আপনার অ্যাকাউন্টে মানে লগ ইন থাকতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন আর কি। আপনার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকা পসিবল 5-10 জিবি দিয়ে আর কি, বা আরো কম, 5 জিবি দিয়ে, 3 জিবি দিয়ে অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে এত লাগে না। যখন ক্লায়েন্টে মেসেজ করলো, তখন আপনি রিপ্লাই দিলেন, কিংবা একটা বাই রিকোয়েস্ট খুব সুন্দর আসলো আপনার ক্যাটাগরির উপর, বা আপনার একটা কাজের উপর, বা চাচ্ছে ক্লায়েন্ট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, একটা থিম ইনস্টল করবো, এবং ডেমো ইনপুট করতে হবে, এরকম একটা বাই রিকোয়েস্ট আসলো, আসার পর কি সে আপনি কি পারবেন কি পারবেন না, যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, থিমটা ইনস্টল করে, অ্যাক্টিভ করে, এটা ডেমো ইনপুটের, এটা বাই রিকোয়েস্ট আসলো, সেটা কি করে দিতে পারবেন না পারবেন না, একজন বলেন তো? হ্যাঁ, সেখানে আপনি বললেন হ্যাঁ আমি তোমার কাজটা করে দিতে পারবো, হ্যাঁ ফোনে আপনি বলে দিলেন। অ্যাক্টিভ থাকার কারণ কি, যে আপনার অ্যাক্টিভ যে ইগুলো আছে, সেলার গুলো আছে, সেই সেলার গুলো খুঁজে ক্লায়েন্টে, অ্যাক্টিভ সেলার খুঁজে অলওয়েজ টাইম। মানে আগে ওই জায়গায় অফলাইনের আর অ্যাক্টিভের জন্য কিন্তু অপশন আছে, ওরা অনলাইনটা সিলেক্ট করার পর তারপর কিন্তু ওরা কাজগুলো ওই জায়গায় করে শেয়ার করে, যে আমার এরকম কাজের দরকার, বা এরকম তারা কিন্তু লোকটা খুঁজে। আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে আমরা দুইটা আইপি দিয়ে ব্যবহার না করে একটা, যে কোনো একটা আইপি দিয়ে করবো। আপনার যেটা ফোনের আইপি বা ডাটা, সেটা কিন্তু একটা আইপি, বা হয়তো বা আপনি এটা করা যায় সম্ভবত, যে আপনার যদি আপনি ওয়াইফাইটা ব্যবহার করেন রুমে, প্লাস মানে একটা আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, আমি এটা জানি আর কি, যে একটা আইপি থেকে দুইটা, যেমন আপনার ফাইবার বা কিংবা মোবাইল ফোনের হটস্পট দিয়ে আপনি অন্য একটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, এটা হবে না, পসিবল না। এটা আপনি কি ব্যান খাবেন, সমস্যা হবেই। এখন না হয় 15 দিন, না হয় আপনি যখন টাকা ডলারটা উঠাবেন, তখন টাকাটা উঠাবেন, তখন আপনার এই সিকিউরিটি কোশ্চেনের যেমন ওর আগে একটা ভেরিফাই করতে হয়, ঠিক তেমনি তারা এগুলো একটু রিসার্চ করে, যখন তারা দেখে, যখন টাকা উঠায় কেউ, মানে পরবর্তীতে এক সময় হয়ে যায়, আপনার যখন দেখবেন প্রথমে নাও হইতে পারে, এরকম হয়। বা কিছুদিন কাজ করলেন, আপনার কয়টা রিভিউ হইলো, আপনার 10-20টা রিভিউ হইলো, লেভেল 1-এ চলে গেলেন, তখন দেখবেন হঠাৎ করে ব্যান হয়ে গেছে, শেষ। কেন? আইপির কারণে। তাই শেয়ার আইপিটা না চালাই, বা অন্য মানে দুইটা অ্যাকাউন্ট এক আইপি দিয়ে যেন না চালাই, আলাদা আলাদা চালাই। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আর আমরা যারা পুরনো আছি অ্যাকাউন্ট চালাই, তারা কিন্তু অবশ্যই অনেকে জানি, এটা বলার প্রয়োজন নেই, তাদের পুরাতন অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে যেহেতু আমাদের কি সবাইকে বলছিল যে ফাইবার অ্যাকাউন্ট যারা নতুন তাদের খুলতে হবে,
আর যাদের পুরনো অ্যাকাউন্ট আছে, আমি আবার বলছি যে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, যে অনেক পূর্বে খুলছিলেন বা ইউটিউব দেখে বা অন্য কেউ দেখাই দিছিল, আপনি খুলে রাখছিলেন যে ফাইবার থেকে কি কাজ পাওয়া যায়, দেখে কাজ করা যায় কিনা, কিন্তু মূলত কি কাজটা আগে যে শিখতে হবে এরকম কিছু জানি না, কিংবা আপনি খুলে রাখছেন পরবর্তীতে হয়তো বা অন্য ক্যাটাগরির উপর বা অন্য কিছুর উপর আপনি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং বা বলে গ্রাফিক্স, সেগুলো আপনি আপওয়ার্কে বা freelancer.com সেগুলো ভালো হয়ে গেছে, আপনার ফাইবারটার প্রয়োজন না, আপনি ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনার পুরনো অ্যাকাউন্টটা কাজ করতে পারেন। প্লাস আপনি যে পুরাতন অ্যাকাউন্টে কাজ করবেন, আপনার 1 বছর আগের বা 6 মাস আগে খোলা আছে, ক্লায়েন্টে দেখবে, যখন ক্লায়েন্টে আপনি বাইরে রিকোয়েস্ট দিবেন, তখন ক্লায়েন্টে দেখবে আহ, যে ওই জায়গায় আপনার সাথে কথাবার্তা বলছে, কথাবার্তা ভালো লাগবে, আপনার ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে এটা তো 6 মাস আগের অ্যাকাউন্ট, কোনো রিভিউ নাই, কোনো কাজ নাই, ক্লাস কমপ্লিট করা হয় নাই, ক্লায়েন্টে ভাববে যে এই যে এতদিন ধরে কাজটা করতে, মানে অ্যাকাউন্টটা খুলছে, ওর কোনো কাজ নাই, রিভিউ নাই, সেক্ষেত্রে নাকি আমি কাজটা দিব না, সে কি পারে কি পারে না, সে যদি কাজটা পারতো তাহলে 6 মাস আগে যে অ্যাকাউন্টটা খুলছে এখন কেন সে আহ, এখন পর্যন্ত তার কাজ নাই, 6 মাস সে কি করলো, যদি কাজ পারতো তো সে তো কাজ পারতোই, করতোই, সে কাজ করে না কেন, সেক্ষেত্রে এরকম বলবো। আর যার রিভিউ আছে তার আলাদা কথা। আর আমাদের একজন বলছিলেন যে ওনার রিভিউ আছে প্লাস উনি ইয়েতে কাজ করছে, মানে ফাইবারে কাজ করে, আমাদের সম্ভবত হাফিজুর রহমান ছিল, উনি কি চলে গেছে? হ্যাঁ সম্ভবত, হ্যাঁ চলে গেছে। আচ্ছা যাই হোক, আমাদের যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, আমাদের গভর্নমেন্ট চাচ্ছে যে নতুন, যারা নতুন তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো আসলে মূল, যারা পারে ক্লাস পারে বা অনেক কিছু জানে বা কাজ করতেছে মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের উপর, মানে যেটা দিয়ে এটা ওয়েব হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর একটা চলতেছে আর কি, সেক্ষেত্রে ওরা তো পারেই, যারা নতুন, যারা না জানে তাদের জন্য এই ক্লাসগুলো যেহেতু বলছে, বা প্লাস শিখতে পারবে, আর অনেক কিছু শিখতে পারবে, যারা পুরাতন আছে অনেক কিছু জানার আছে, বা এই যে আমি অনেকেই জানি না, আমি অনেক কিছু জানি না, আমাকে মানে অনেক স্টুডেন্ট অনেক কিছু আইডিয়া দেয় বা বলে, সেগুলো কি আমি নিজেও নেই, বা আমি যে সবকিছু জানি এরকম কথা না, বা আমার এরকম যে সিনিয়র আছে বা স্যার আছে উনিও জানেন না এরকম কিছু, যে আমি ওইটা নিয়ে কাজ করতে হচ্ছে, বা আমার নতুন কিছু আইডিয়া নিতে হচ্ছে, গুগল থেকে নিচ্ছি, ইউটিউব থেকে নিচ্ছি, সেক্ষেত্রে বড় ভাই জানে না, বা হ্যাঁ টপ রেটেড বা লেভেলে আছে আর কি, সেটা এরকম হয়, অনেক ক্ষেত্রেই হয় বা হয় এরকম, এটা স্বাভাবিক। আপনি যেটা জানেন সেটা আমি জানি না, কিন্তু আরেক ভাই যেটা জানে আপনি জানেন না, বা আপনি যেটা জানেন আরেক ভাই সেটা জানে না, এরকম হয়। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, আমাদের সকলেরই নতুন অ্যাকাউন্ট লাগবে, আমাদের সবারই নতুন অ্যাকাউন্ট লাগবে, কিংবা 6 মাস 4 মাস আগে যেটা, যদি আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে রাখতে পারেন যদি কোনো রিভিউ না থাকে, আপনি এটাতে যদি কাজ পান, আপনার মনে হয় যে কাজ করতে পারবেন বা রিভিউ পাবেন বা কাজ করতে পারবেন, তা আমার কোনো সম্ভব, মানে আমার কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে যার পুরাতন অ্যাকাউন্ট আছে, যে আমাদের হাফিজুর রহমান ভাই সম্ভবত বলছিল যে ওনার পুরাতন অ্যাকাউন্ট আছে বা রিভিউ আছে, সেক্ষেত্রে ওনার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সে আপওয়ার্কে খুলুক, অ্যাপ্রুভ করা, কিংবা freelancer.com এ বা যে কোনো মার্কেট প্লেসে, তার একটা কি রিভিউ থাকতে হবে, সাকসেস থাকতে হবে। কারণ গভর্নমেন্ট যে আপনাকে কষ্ট করাচ্ছে, আপনি কি ঠিকই কি এটা কাজটা করতেছেন, আসলে কিন্তু কাজ পাওয়া 50টা ক্লাসের মধ্যে কাজ পাওয়া পসিবল বা সম্ভব, বা প্রথমে একটু টাফ হয়ে যেতে পারে, বা মানে সাকসেসটা গভর্নমেন্ট দেখবে যে আপনি যে ক্লাসটা আসলে করছেন কি করছেন না, আপনি কি শিখতে পারছেন, আপনি হয়তো কাজ নাও পাইতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনার অ্যাকাউন্টটা লাগবে না, নতুন একটা অ্যাকাউন্ট লাগবে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি ছোটখাটো একটা এখন যদি আমরা অ্যাকাউন্ট খুলতেছি 10টা ক্লাসের আগে, বা 10টা ক্লাসে খুলে ফেললাম, তো সেক্ষেত্রে আর আমাদের কয়টা ক্লাস আছে, 40টা ক্লাস আছে, 40টা ক্লাসের মধ্যে কাজ পাওয়া পসিবল ইনশাল্লাহ, সৃষ্টিকর্তা চান। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে যাদের পুরো, যে যেমন হাফিজুর রহমান ভাই, উনি হয়তো বা নতুন একটা অ্যাকাউন্ট খুলবে, কিংবা আপওয়ার্কে খুলুক বা freelancer.com এ হোক বা যেখানে হোক, নতুন একটা ওনার অ্যাকাউন্ট খুলতে হবে, আর না হয় ওনাকে লিভ দিতে হবে। কারণ হচ্ছে কি, যে গভর্নমেন্ট এটা আমাকে বলে দিছে বা আমাদের বলে দিছে যে যে স্টুডেন্ট আর্ন করতেছে, রিভিউ আছে, তাকে নিয়ে নাও। কারণ 9 লাখ প্লাস স্টুডেন্ট এই জায়গায় রেজিস্ট্রেশন করছে, ট্রেন আপ করাবে 40,000, চাচ্ছে যে নতুনদের, যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা ইউটিউব ঘাটবে, যেটা না পারবে গুগল ঘাটবে, একটু দেখে 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 কাজ দিবে। কিন্তু যার অ্যাকাউন্ট আছে সে কাজ করতে পারে, বা অ্যাকাউন্টে কাজ আছে, সে যেন ক্লাস না করে। সেক্ষেত্রে আমি কেন বলতেছি যে হয়তো বা লিভ নিবে প্লাস নতুন একটা অ্যাকাউন্ট খুলবে, কেন বলতেছি, তার ভালোর জন্য। সে যদি নতুন কিছু জানতে চায়, শিখতে চায়, যে নতুন কিছু তো অবশ্যই থাকতে পারে, স্বাভাবিক না? তাই
সেক্ষেত্রে তার পুরাতন অ্যাকাউন্ট থাকলে নতুন একটা খুলতে হবে, যে গভর্নমেন্টে আমাকে এটা দেখাইতে হবে যে এই যে তার নতুন অ্যাকাউন্ট, এই যে তার রিভিউ, এটা আমার গভর্নমেন্টকে দেখাইতে হবে। কারণ আপনারা যে কষ্ট করবেন, আপনারা যদি অ্যাকাউন্ট না খুলেন, দুই একটা কাজ যদি এখন না করেন, পরবর্তীতে বলবেন যে যা এতদিন ক্লাস করলাম, অ্যাকাউন্ট খোলার পর একটা কাজও পাইনি, তাই আমি আমার দ্বারা মনে হয় পসিবল না, এরকম একটা আত্মবিশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে বলবো যে কি, যে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বা এই জায়গায় সাকসেস হইতে হবে আর কি নতুন অ্যাকাউন্টের মধ্যে। এটাই বুঝতে পারছি আমরা। আর যার পুরা, হ্যাঁ, আর যার 3-4 মাস আগে বা 5 মাস 6 মাস 1 বছর আগের বা 6 মাস আগের অ্যাকাউন্ট ছিল, এটা আমি বলতে পারবো বা গভর্নমেন্টকে উপরে কালকে রাতে 10টা থেকে 10টা 5 থেকে 12, 10টা 12 থেকে 10টা 12 থেকে রাত 5টা 12টা 5 পর্যন্ত মানে মিটিং হয়েছে উপরে, মিটিং ছিলাম, দেখি ঘুমে ধরছে, 12টা 5 ঘুমে ধরছে, ঘুমাবো, তখন দেখি ঘুমাইতে পারি না, এই মিটিং আর শেষ হয় না, মানে বসে থাকা, কথা বলা বা স্যারেদের কথা শোনা, মানে খুব মানে বিরক্ত লাগে, অসহ্যকর একটা ব্যবস্থা। আচ্ছা যাই হোক, সেই ক্ষেত্রে তাদেরকে বলতে পারবো যে এই যে আমার স্টুডেন্টের পুরাতন অ্যাকাউন্ট আছে, বা আপনাদের যখন সার্টিফিকেটটা দিবে, বা আপনাদের জন্য কিন্তু আহ, আহ, স্যার আছে কালকে মিটিং এর মধ্যে একটা বিষয়ে কথা বললো, ইউনিয়নের মধ্যে আপনি যদি কোনো ওইরকম আপনি গ্রাফিক্সের হোক বা ওয়েবের হোক, যে কোনো একটা আইটি প্রতিষ্ঠান খুলতে চান, বা সরকারি থেকে একটা আপনার লাইসেন্স করতে হবে, মানে একটা কিছু লাগবে না, ওইরকম তারা মানে প্রত্যেক বেচ থেকে লাস্টে সাকসেসের জন্য কে কে এই জায়গায় ওইরকম উদ্যোক্তা আছে নিয়ে আসেন, 5 জন করে দেওয়া হবে সরকারি থেকে আর কি। ওই আপনার ইউনিয়নের মধ্যে কি শিখায় না, বা আপনি প্রতিষ্ঠান যদি নিতে চান, ওরকম উদ্যোক্তার ফর্ম ফিল আপ করতে পারবেন এরকম কোর্স শেষে। বা এটা গতকালকে বলছে, আমি মানে ভালোভাবে এটা খেয়াল করি নাই, মানে এটা স্টুডেন্টদের বিষয়ে বলছে, আর এটা মানে সবাইকে বলতে না করছে, মানে মানে সবাই আর কি পসিবল না, কিন্তু 5 জন পসিবল, কিন্তু এটা দেখে শুনে কে কিরকম পারে কাজটা, কে কতদিন রইলো ক্লাসে, এটা আর কি আমাদের রফিকুল ইসলাম ভাই এটা বলছে আর কি উপর থেকে। আচ্ছা যাই হোক, সেটা এখন আমাদের জানার প্রয়োজন নাই, আমরা যারা লাস্টে থাকবো তারা অবশ্যই সুন্দরভাবে ওটা পাবো, 5 জন, প্লাস অনেক সার্টিফিকেট তো থাকবেই, প্লাস আরো সুযোগ সুবিধা আছে, অনেক কিছু আছে, যার কারণে এখন ওইগুলো বললে যারা পুরাতন তারা কি করে, মানে চুপ করে টুকটাক ক্লাস করে, জাস্ট কিছু বলে না, যে ওইগুলোর জন্য আসলে ফ্রিল্যান্সার হইলেই হলো না, বা আপনি যে $1,000 আর্ন করতেছেন এটাও না, $1,000 না, আপনি $10,000 মাসে আর্ন করতে পারবেন, কিন্তু আপনার যদি সরকারি একটা কোনো কিছু থাকে, বা আপনার নিজের একটা প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানের বাইরেও কাজ করবেন, প্রতিষ্ঠানে যে আপনার চালাইতে হবে এরকম কথা না, আপনি কি অন্য ট্রেনার নিতে পারবেন, নিতে পারবেন, কিন্তু আপনার নামে যে হিউজ যে বিজনেসটা আসবে এক্সট্রা, সেটা আলাদা, মানে এটা কি বলবো, প্ল্যানটা মানে প্ল্যান বিষয়ে চলতে গেলে অনেক কিছু করা যায় বিজনেস করে। আচ্ছা যাই হোক, সেটা আলাদা কথা। প্রথমে আমাদের লক্ষ্য হচ্ছে কি সাকসেস হতে হবে, সেক্ষেত্রে ফাইবারটা, যেমন এই যে ফাইবারে বললাম, বা এগুলো তো আসলে ফাইবারে সবকিছু এ টু জেড বলে দিছে ওরা, আপনাদের ওটা দেখতে হবে, যে আমি যে বলে দেবো তা না, আপনারা যদি একটু ঘেটে ঘেটে দেখেন, পরবর্তীতে আপনারা আপওয়ার্ক, অনেকে নাম শুনছেন বা চিনেন বা জানেন বা দেখছেন, আপওয়ার্ককে এপ্রুভ করাইতে হয়, আগে এরকম ছিল না, বা ওটার রিকোয়ারমেন্টস আছে যে তাদেরকে বাই রিকোয়েস্ট যেমন আমরা পাঠাই, এরকম কিছু ডলারও পে করতে হয়, বা অনেক কিছু করতে হয় এরকম, মানে আমি শুনছি, আমি নিজে আপওয়ার্কে কাজ করি না, প্রয়োজন হয় না। আর আমি ফাইবারেও এখন কাজ করি না, কারণ আমার পিএইচপি ডেভেলপার হয়তো বা বলছিলাম যে রেদওয়ান ভাই, উনি ওয়ার্ডপ্রেস পারে না, ওনার মামার ওয়েবসাইট করাইছে ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস খুবই সহজ, ওই যে পোস্ট করলে ইমেজ কন্টেন্ট এগুলো চেঞ্জ করতে গেলে একটা বইয়ের একটা লাইব্রেরি খুলছে, সে চাচ্ছে যে খুব সহজ, সেজন্য পরবর্তীতে এগুলো কি চেঞ্জ করতে পারে, সে প্রথমে দিছে 12,000, পরে এগুলো আরো 8,000 দিচ্ছে, মানে 20,000 টাকা দিছে, এটা 1-2 দিনে হয়ে গেছে আর কি ওয়েবসাইটটা। পরবর্তীতে আরো বলতেছে, মানে আইসা আইসা দেখতেছে কিভাবে চেঞ্জ করতে হয়, কোন অপশন গুলো কোথায়, আরো দিবে আর কি, এরকম কিছু বলছে। আচ্ছা যাই হোক, ওই বড় ভাই যে রিদওয়ান, উনি ওনার যে ক্লায়েন্ট আছে প্লাস বাহির থেকে বা আপওয়ার্ক থেকে, মানে উনি কাজ আনে, বড় বড় কাজ আনে, বা ক্লায়েন্ট ওনার পার্সোনাল ক্লায়েন্ট আছে অনেকগুলো, অনেক আগে থেকে কাজ করতেছি পিএইচপি আর জাভা নিয়ে। আচ্ছা যাই হোক, ওখান থেকে কাজ দেয়, আমি ভাইয়ার কাজগুলো করি। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে আমাদের সবারই ফাইবার লাগবে, ফাইবারে প্রথমে কাজ করব, ফাইবারের পর পার্সোনাল ক্লায়েন্ট হবে আমাদের, সম্ভব, পসিবল, যদি একটু কষ্ট করি।
আর যদি যে কষ্ট না করি যে আমি $500 $1000 ইনকাম করলাম, ইনকাম করার পর আমি শুয়ে রইলাম, বসে রইলাম, বেশি করার প্রয়োজন নাই, ক্লায়েন্টে মেসেজ করতেছে আমি রিপ্লাই দিচ্ছি না, সেক্ষেত্রে কি ক্লায়েন্টের ভালো লাগবে না যে আমি মেসেজটা করলাম ওই কোনো রিপ্লাই দিল না, নক দিল কোনো খোঁজ খবর নাই, এরকম হলেও হবে না। এরকম হয় অনেক স্টুডেন্ট আপনার, এই যে আমি পূর্বে বলছি যে $500 $600 $1000 ইনকাম করে 1 মাসে 2 মাস, এটা সে মানে দেখায় 15 দিনে একটা কাজ করে, 7 দিনে একটা কাজ করে, 5 দিনে একটা কাজ করার পর আর কি সে কাজে 5 দিনের ভিতরে 7 দিনের ভিতরে কাজে বসেই না, এরকম হয় আর কি। আচ্ছা যাই হোক, আমাদের গিগ গুলো অনেক সুন্দর হইতে হবে, আমাদের গিগ গুলো করে যেন ক্লায়েন্টে বুঝতে পারে যে না আমরা প্রো, আমরা যেন কাজ করতে পারি, আমাদের অনেকগুলো জিনিস লিখতে হবে, অনেকগুলো গিগ দেখতে হবে যে আমাদের যে প্রো যারা যারা বড় ভাই আছে বা যারা মার্কেট প্লেসে টপ লেভেলের বা লেভেল 1 বা লেভেল 2 মানে কিছু দিনে চলে গেছে, মানে ওনার হয়তো বা লেভেল টপ রেটেডে ছিল, হয়তো বা ব্যান্ড খাইছে বা নতুন করে কার্ড খুলছে, কিন্তু উনি সবকিছু জানে বা গিগে কি দিতে হবে বা কিরকম লিখতে হবে, কি বিষয়ে গিগ খুলতে হবে, বা নতুন কোনো বিষয়ে গিগ খুললে সেটার উপর কাজ পাওয়া যাবে কিনা, বা নতুন আপনি সার্চ করবেন যে নতুন গিগ কোন বিষয়ে কিরকম ক্যাটাগরির উপর কম আছে, এটাতে কাজ পাওয়া যায়, বা 2 4 5 10টা গিগ আছে মাত্র, আর কোনো গিগ নাই কিন্তু এটার উপর প্রচুর কাজ আছে বা অনেকে খুলছে না, সেটাও একটু দেখবেন, খেয়াল করবেন। আপনার যে প্রথমে একদিনে যে 5টা গিগ করতে হবে তেমন কোনো কথা না, আপনার মূল টার্গেট হচ্ছে যে আপনার যে গিগটা থাকবে 5টা গিগে 5টা কাজ করতে হবে না, আপনার 7টা গিগ খুলবেন এটা ঠিক, কিন্তু 3টা গিগের মধ্যে যদি আপনি কাজ করেন ভালো করে, 3টা গিগের কাজ করে শেষ করতে পারবেন না, ঠিক আছে? আপনি পরবর্তীতে চাইলে ওই গিগগুলো করে থাক, সমস্যা নেই, কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমাদের যে গিগগুলো থাকবে সেই ক্ষেত্রে আমাদের গিগগুলো যে ট্যাগগুলো থাকবে ওইগুলো খুব দেখতে হবে সুন্দর করে, যে সার্চ করতেছে ক্লায়েন্ট কি লিখে সার্চ করে, এবং ওই সার্চ যেটা করবে সেটার উপর গিগ কতগুলো আছে, প্লাস সেই গিগগুলোতে কতগুলো কাজ আছে, সেইগুলো দেখে দেখে আমাদের দেখতে হবে, খুঁজতে হবে। আমি যেটা লিখলাম কথার কথা ডিবি, ডিবির যে দিকটা আছে ডিবি খুলবে, যেমন থাকতে পারে ডিবি এক্সপার্ট, এটা ক্লায়েন্টে লিখতে পারে যদি ডিবি দিয়ে কাজ করায়, তারপর ডিবি থিম বা ডিবি ওয়েবসাইট বা শুধু ডিবি, এরকম কিছু লিখবে, লেখার পর আপনি লিখলেন ওই জায়গায় সার্চ করলেন, লেখার পর দেখবেন যে এখানে, সরি আমার স্ক্রিনটা শেয়ার করে আর কি আমি দেখাই একটু, এই বুঝতে পারবেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার এই জায়গায় বিদ্যুৎটা চলে গেলে আমার কিছুটা অফ হয়ে যাবে, অফ হওয়ার পর পরবর্তীতে আমি লাইনে আসতে পারবো, কারণ আমার এই যে আইসি একটা চলে গেছে এপিসি আর কি, আইসিটা আমি লাগাই না, মানে এটাতে ক্লাস নিই আর কি, এটা আইসিটা লাগাইতে গেলে একটু উত্তরাতে যাইতে হবে, আর করোনার কারণে আমি যাই নাই, কিছুদিন আগে সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, যার কারণে ইলেকট্রিক প্রবলেম। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমরা যেই ট্যাগগুলো দিয়ে আমাদের কি একটা, আমি কি আপনি পূর্বে বলছিলেন না যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট দেখানোর সাথে সাথে আমাদের গিগ দেখাইছিল, তাই না? একটা গিগ খুলে দেখাইছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন আমি যদি এখন একটু ফাইবারে যাই, আমার স্ক্রিনটা শেয়ার করি। এই ফাইবারে চলে আসছে। আচ্ছা, ফাইবারে লেখার আসার পর এই জায়গায় যদি আমি উপরে সার্চ করি, আমার কথা কি দিতে পারি, ডিবি লেখার পর এই দেখেন নিচে এই সার্ভিস অ্যাভেলেবল কতগুলো আছে দেখেন তো, শুধু আমি ডিবি লিখছি কিন্তু কতগুলো সার্ভিস আছে এই জায়গায়, ডিবি লেখার পর কেউ কথা বলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? 3252 অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি সার্চ করলাম ডিবি লিখে, ক্লায়েন্টে যদি ডিবি দিয়ে কাজ করাইতে চায় সে ডিবি লিখতে পারে, সেক্ষেত্রে 3252টা সার্ভিস অ্যাভেলেবেল, মানে এই ক্যাটাগরির উপরে এতগুলো গিগ আছে। তো এই গিগগুলোতে কতগুলো কাজ আছে, মানে এক একটা গিগের মধ্যে, এই দেখেন একটা মেড প্রোফাইল, ওনার কয়টা
57টা রিভিউ আছে, 102টা রিভিউ, 309টা রিভিউ বা 89টা রিভিউ। এই জায়গায় দেখেন 276টা রিভিউ, 156টা রিভিউ, 278টা রিভিউ, দেখেন 366টা রিভিউ এই ক্যাটাগরির উপর। এই যে ডিবির যে আই উইল ডিজাইন রেসপন্সিভ ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, উনি এইটুকু লিখছে, এই গিকটা করছে, উনি 366টা কাজ করছে। বা এই যে দেখেন উপরে যারা আছে সবাই অনেকগুলো করে কাজ করছে। আচ্ছা, আমরা এই ডিবিটা দিতে পারি কারণ এটার উপর ক্লায়েন্ট খুঁজে। ওরা কি প্রো না? ওরা কিন্তু প্রো বা লেভেল 1 এট অপারেটেড, এই যে লেভেল 2, লেভেল 2 যে লেভেল 1 সেলার। হ্যাঁ, প্রথমে আমাদের যে প্রথম পেজটা আছে ডিবি লেখার পর, এই দেখেন লেভেল 1 এ থাকার পর এই টপ আছে যে টপ রেটেড সেলার, ওই টপ রেটেড 3 নম্বরে আছে, দেখেন এই যে মানে ডান দিকে আছে আর কি দেখাচ্ছে। আর যে লেভেল 1 এ চলে গেছে তাকে দেখাচ্ছে প্রথম দিক দিয়ে আর কি, লেফট সাইড থেকে প্রথম দিক ধরি। সেক্ষেত্রে সে মাত্র কাজ করছে 67টা, লেভেল 1 এ চলে গেছে। এই ক্ষেত্রে আপনার এই জায়গায় যা আছে সব রিভিউ প্রথম দিকে। আপনার ক্লায়েন্টে কম বাজেটের মধ্যে খুঁজবে যে যারা নতুন তাদের, নতুনদের জন্য সে তারা অপশন ওই যে প্রো সার্ভিসেস বা এরকম সার্ভিস লেখা আছে, বা লোকাল সেলার, এরকম অনেক কিছু লেখা আছে। অনলাইন, এই দেখেন অনলাইন সেলার বা অনলাইনে কে কি আছে এই ক্যাটাগরির উপর, এগুলো কি দেখবে ক্লায়েন্টে খুঁজবে একটু যে অনলাইনে কি আছে বা আমাদের কেন অ্যাক্টিভ থাকতে হবে। সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো, এরকম এই যে যেমন ডিবি লিখছি, এখন যদি আমি এভাবে 3252টা সেলার আছে এটা আমি লিখতে পারি। এটা লিখে যখন সার্চ করবে ক্লায়েন্টে করে, যেহেতু একটু গিগ আছে বা এতগুলো কাজ করা যায়, এটা ক্লায়েন্টে শুধু ডিবি লেখে, এটা আমরা ক্যাটাগরিতে দিতে পারবো। আচ্ছা, পরবর্তীতে আমরা অন্য একটা দেখি যে কি ডিবি, আমরা ডিবি এক্সপার্ট, আমরা কি ডিবি এক্সপার্ট লিখবো। ডিবি এক্সপার্ট এটা যদি আমি একটু সার্চ দিই, ডিবি এক্সপার্ট এটাতে কয়টা আসছে? 241টা। আচ্ছা, 241টা আসলো মাত্র। সেই ক্ষেত্রে আমার এই গিগগুলোতে কাজ কয়টা? যে ওনার কিন্তু যে এই ক্যাটাগরির উপর মানে ক্যাটাগরি ডিবি এক্সপার্ট দিচ্ছে, ডিবিও দিচ্ছে, ওনার কাছে 102টা, 11টা, 100টা, 63টা, 54টা, 51টা, এরকম 16, 69 এরকম দেখাচ্ছে, মানে ওর সাথে কম। এটা আমরা দেখবো যে প্রথম দিকে আমরা শুধু ডিবি দিতে পারবো, তারপর এই ডিবি এক্সপার্টটা কেটে দেই। এক্সপার্ট কেটে দেওয়ার পর আমরা কি দিতে পারি? ডিবি থিম সার্চ করে যদি এটা কত আছে 2216টা, এটা আমরা কি দিতে পারবো? ডিবি থিম লিখতে পারবো। হ্যাঁ, 2216টা। এইটা দেখেন ওই যে তাদের অনেকগুলো কাজ আছে, মোটামুটি কাজ পাইছে এরা, 41টা, 81টা, 119টা, এই যে 275টাও আছে। মানে এটা দিয়েও কি ক্লায়েন্টে সার্চ করে, এটাও কি এরা যেহেতু দিয়ে রাখছে এতগুলো গিগ আছে, আমরা ডিবি থিমটাও দিতে পারবো, ডিবিটাও দিতে পারবো। প্লাস আমরা আর কি দিব দেখি, ডিবি ওয়েবসাইট, ডিবি দিয়ে যেহেতু এটা লিখতে পারে, আমরা একটু সার্চ দিই এর উপর কয়টা গিগ আছে। আচ্ছা, এই দেখেন 2278টা সার্ভিস অ্যাভেলেবল। হ্যাঁ, এটা দিয়েও আমরা কি সার্চ করতে পারি বা এটাও আমরা ক্যাটাগরির মধ্যে দিতে পারি, তাই না? আচ্ছা দেখেন, এটা আমাদের যেহেতু বেশি আছে, একটার মধ্যে 200 কয়টা জানি দেখলাম ডিবি এক্সপার্টের মধ্যে, সেটা আমরা না দিলেও পারবো, চলবে। বা যেমন আছে ডিবি ওয়েবসাইট, শুধু ডিবি বা ডিবি থিম, এই তিনটা কিন্তু প্রচুর পরিমাণে কি গিগ আছে বা এটা ক্লায়েন্টে খুঁজে, এই নামে খুঁজে। এই নামটা কি আমরা ব্যবহার করব ক্যাটাগরির মধ্যে যে ট্যাগগুলো থাকবে, সেই ট্যাগগুলোতে আমরা এই নামটা দিব আমরা। বা এরকম ভাবে প্রত্যেকটা গিগের মধ্যে আমরা যেই বিষয়ে থাকুক, ডিবি এখন দেখলাম, পরবর্তীতে যদি অ্যাভাটার দেখি বা এলিমেন্টের প্রো দেখি, ঠিক সেম এরকম ভাবে একটু সার্চ করব। সার্চ করার পর আমরা নামগুলো নিব, এবং নামগুলো নেওয়ার পর এই যে গিগগুলো আছে, এই তো ভাইদের যে গিগগুলো আছে, সেই ভাইদের গিগগুলো আমরা খুব ভালোভাবে দেখবো যে কত ডলার লিখছে, এই জায়গায় সে কি কি দিচ্ছে, বেসিকের মধ্যে, স্ট্যান্ডার্ডের মধ্যে, প্রিমিয়ামের মধ্যে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে কি কি দিচ্ছে, বা ইমেজের মধ্যে যে দেখেন ডিবি এক্সপার্ট, যেই আপনি এই দেখেন আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েব
ওয়েবসাইট উইথ ডিবি থিম এরকম কিছু লিখছি। আপনি যে যে টাইটেলটা থাকবে, যে নামটা থাকবে, সেই নামটা এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন বা থাকবে, বা ডিবি এক্সপার্ট বা ডিবি ওয়েবসাইট বা যাই দেন না কেন, বা এই যে কি দেন, ফুললি রেসপন্সিভ থাকবে বা কি থাকবে, ই কমার্স থাকবে, এই যে এসইও থাকবে, ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, বা যা কিছু থাকবে এগুলো কি খুব সুন্দরভাবে দিবে, যে যেগুলা ক্লায়েন্টের প্রয়োজন হবে বা যেরকম ক্লায়েন্টের মানে চাচ্ছে, যে চাওয়ার আগে যেন সেই জন্য গিকটা দেখে ঢুকে দেখতে পারে যে না এগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে, এগুলো আমরা লেগে রাখছি, ক্লায়েন্টের অন্য কিছু যেন না দেখতে পারে, মানে ইমেজটার মধ্যে যে ইমেজটা থাকবে। আর আমরা যে ইমেজগুলো ব্যবহার করবো, বিশেষ করে আমাদের যে চোখে ভাসে, মানে চোখে যে কোনো একটা কালার আমাদের চোখে ভাসা পড়ে না, যেহেতু ওই জায়গায় অনেক সার্ভিস থাকবে, অ্যাভেলেবেল আছে, অনেকগুলো দিক থাকবে, সেক্ষেত্রে চোখে যেন ভাসে, সেটা কোন কালার হবে? চোখে ভাসার জন্য যেটা একটা কালার আছে, যেমন ধরেন এটা একটা কালার দিয়ে রাখছে, এটা কি পিন সাথে অন্য একটা গ্রেডিয়েন্ট দিছে, এরকম পিঙ্ক কালার, প্লাস এ দেখেন একটা সবুজ কালার, কিন্তু এটা ওই লেখাগুলো, ওইটা কালার গুলো ভালো হয়নি, দেখাচ্ছে না। বা আপনি যেটা মানে চোখে ভাসবে, বা ডাইরেক্ট ইয়েলো কোনো ইট নাই, ইয়েলো, এ দেখেন ইয়েলো, এটা কিন্তু হুট করে চোখে পড়ে যায় ইয়েলোটা, বা আরো বেশি কড়া দিতে পারেন, এটা নর্মাল, এটা অরেঞ্জের মতো হচ্ছে আর কি। আপনি দেখবেন যে ইমেজগুলো যেন চোখে ফাঁস করে ভেসে যায় ক্লায়েন্টের, তখন যেন ওইগুলো যদি যখন পড়বে, সে দেখবে, তখন তার কাছে মানে ভালো লাগবে যে না আমি যেগুলো চাচ্ছি এই জায়গায় আছি, তার সাথে একটু দেখি কি করা যায়। আপনার অ্যাকাউন্ট গুলো সারে যেরকম ভাবে বলছে, ডিসক্রিপশন গুলো খুব ভালোভাবে সুন্দরভাবে অন্য বাই থেকে দেখে আপনি কি সাজাবেন বা দেখবেন বা এডিট করবেন, খুব সুন্দরভাবে ডিসক্রিপশন গুলো দেখবেন। আপনার স্কিল গুলো যে থাকবে, সেই স্কিল গুলোর মধ্যে খুব সুন্দরভাবে আপনি যেগুলো কাজ পারেন সেগুলো অ্যাড করবেন, প্লাস আপনি যেগুলো কাজ আরো শিখতে পসিবল বা অন্য অন্য টিম কাজ করা পসিবল, আপনি ভালো ভালো কাজ সেগুলো অ্যাড করে রাখবেন, সমস্যা নাই। তারপর আপনার ক্লায়েন্ট, আমাদের যে ইমেজটা থাকবে, আমাদের একটু ইমেজটাতে যাই, আমি এটা গতকালকে একটা ক্লাসের মধ্যে দেখাইছি, যার কারণে কি বলে আহ, সেইটা তো না, একটু মিলে দেখাই, সরি, fiverr.com, এই যে আমার প্রোফাইলটা, আমারটা কিন্তু গতকালকে দুইটা ক্লাস ছিল আমার, মানে প্রথম ক্লাস হয়েছে মানে অসুস্থ হওয়ার পর, এটা ইমেজটা আমার বড় সাইজ, ভালো হয় নাই। মানে আমি কোথায় কি বসাইতে হয়, কোন অপশনটা কি লিখতে হয়, ডিসক্রিপশন দিতে হবে, বা কোথায় কি অ্যাড করতে হবে, স্কিল অ্যাড করতে হবে, এগুলো দেখানোর জন্য আর কি। এই ইমেজটা অনেক সুন্দর থাকতে হবে। কেউ সারে হয়তো বা পূর্বে বলছে, তারপর আমি রিপিট করতেছি, কারণ আপনার ইমেজটা যেন অনেক সুন্দর হয় দেখতে, যে ভদ্রমণি হয়, মানে নর্মালের মধ্যে দিবেন, বা চোখে চশমা দিয়ে গাছের নিচে বা আপনার সমুদ্রের পাড়ে এরকম না দিলেও চলবে, মানে প্রফেশনাল একটা ছবি দিবেন, তাকে দেখে একটু স্মাইল, আপনি যদি পান যে আপনার দাঁত একটু দেখা যায়, স্মাইল দিয়ে দাঁত দেখা যাক, সমস্যা নাই, যে হাসি খুশি একটা ছবি, এটাও যদি দেন, মানে এটা সবচেয়ে ভালো। বিভিন্ন ধরনের আপনার আহ, কি বলে, ওয়েবসাইটে দেখবেন ভালো ভালো, যে তাদের টিম মেম্বার গুলো আছে, সেগুলো স্মাইল দেওয়া, প্রত্যেকের যে টিপগুলো আছে, দাঁতগুলো আছে, সেগুলো দেখবেন যে বাহির হয়ে আছে, হাসি স্মাইলের যে ইমেজগুলো, সেগুলো দিচ্ছি আপনার, দেখে সে লোকটা কালো হোক, চিকুন হোক, রোগা হোক, মোটা হোক, যেরকম হোক না কেন, মানে এটা সবার কাছে ভালো লাগে স্মাইল দিলে। আচ্ছা, ঠিক ওইরকমই আমরা ইমেজ গুলো সিলেক্ট করবো বা দিব, স্যারে হয়তো বা পূর্বে বলছে, এখনো আমি বারবার আর কি বলতেছি তারপরে। আচ্ছা, এগুলো ডিসক্রিপশন গুলো খুব সুন্দরভাবে লিখবেন, সাজাবেন, বা এই যে এই জায়গায় লিঙ্ক গুলো অ্যাড করবেন, বা স্কিল গুলো অনেকগুলো দিবেন যেগুলো দেওয়া যায়, বা এডুকেশন বা যা কিছু অ্যাড করার। বা আমাদের স্যারে কিন্তু বলে দিছিল যে আমাদের যে আহ, আমরা কিন্তু ভেরিফাই করব ফোনগুলো, মানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, প্লাস আমাদের যে একটা সিকিউরিটি কোশ্চেন আছে, আমরা কি জানি বা করছি কয়জনে এই জায়গায় কয়জন আমরা অ্যাকাউন্ট করছি না, কয়জন অ্যাকাউন্ট খুলছি না, স্যারে বলার পর কয়জন খুলছি না একটু শুনি, খুলতে পারিনি সমস্যার কারণে, কয়জন খুলতে পারি না একটু শুনি। আচ্ছা, আমরা তো সবাই খুলছি মনে হচ্ছে, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা মনে হয় সবাই অ্যাকাউন্ট খুলে ফেলছি, যেহেতু কথা কেউ বলে নেই। আচ্ছা, ভালো।
সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি কোশ্চেন, ইমেল এগুলো একটু নোট করে রাখবো। কোথায়? পিসিতে নোট করবেন না, গুগল ড্রাইভে আপনি করে রাখতে পারেন। পিসিতে করতে পারেন, কিন্তু আপনার সমস্যা হতে পারে, উইন্ডোজে হতে পারে, বা ওইগুলো ডিলিট হয়ে যেতে পারে। আপনি একটা ডায়েরি ব্যবহার করতে পারেন, কারণ আপনার যে সিকিউরিটি একটা অ্যাকাউন্ট, সেখানে আপনার ডলার থাকবে, আপনি মান্থলি কষ্ট করবেন, 15 দিন পর টাকা উড়াবেন, সে অনেক ডলার, 500-1000 ডলার হয়েছে, সেই ক্ষেত্রে অন্য কেউ অ্যাকাউন্টটা হ্যাক করলো, বা মানে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে গেল, বা এগুলো জেনে গেল, তারপর সে নিয়ে নিল, আপনার এটা মানে খুব কষ্ট লাগবে। বা অ্যাকাউন্টটা সে নিয়ে নিল, বা রিভিউ আছে, এটা সমস্যা না। সেই জন্য আলাদা একটু নোট করে রাখবেন। আর স্যারে তো দেখাচ্ছি যে পাসওয়ার্ড কেউ জেনে গেলে, বা কোথায় পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় নতুন, এটা কি জানিয়ে বা দেখাচ্ছিল না? যারা নতুন আছি পুরাতনরা তো জানি, যারা নতুন আছে জানিয়ে দেখাইছিল স্যারে? তা তো স্যার দেখেন দেখাই না? দেখাইছে না? কি বলে, এখন একটা কথা। দেখে নিই তো স্যার। আমি ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, এই যে ড্যাশবোর্ডে আসার পর এই জায়গায় আপনার অপশন থাকার কথা কথা কি আছে? আচ্ছা, এই জায়গায় মানে প্রথম এডিট করার অপশন থাকে, আরেকটা অপশন পর্যন্ত থাকে। এই জায়গায় কেউ আসেন নাই? এই জায়গা থেকে সিকিউরিটি অপশনটা দেন নাই? বা আপনার প্রথম যে স্কুলটা ছিল ছোটবেলার, সেই স্কুলের নাম কি, এটা থাকতে পারে, বা আনসারটা দিতে হবে পরে। তারপর আপনার যে প্রথম যে পেটটা ছিল, বা আপনি ছোটবেলা প্রথমে যে পেটটা পোষা পানিটা পালছিলেন, সেটা কি ছিল বা নাম কি ছিল, কিংবা আপনার ছোটবেলার নিকনেম কি ছিল, কি বলে ডাকতো আর দেখাই কি। নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, সমস্যা। আপনি ড্যাশবোর্ডে যাবেন সবাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে অপশনটা পাবেন, এই জায়গায় কি এডিট করতে পারবেন, খুব সহজভাবে দেখতে পাবেন। হ্যাঁ, সেটিং এও দেখতে পাবেন। আচ্ছা, যাই হোক, ওটা আমরা আমরা দেখে নিব, সবাই দেখে নিব। আমার ওরকম ভাবে দেখাচ্ছে না, অনেকেই যারা নতুন না দেখছেন, বা ওটা না সিকিউরিটি অপশনটা কমপ্লিট যে না করছে, তার কাছে মানে আমি যদি এটা দেখলে মানে একটু হয়ে যাবে। ওটা অপশনটা অন্যরকম। আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পর ওই জায়গায় অটোমেটিকলি থাকবে, বা সেটিংও থাকবে। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের ওটা নোট করে রাখবেন, বা ইমেলটাও নোট করে রাখবেন। আর যারা পুরাতন আছেন, পুরাতন বাইরে একটু মনে মনে ভাবতে পারেন যে স্যার কি কথা বারবার রিপিট করতেছে, এগুলো তো জানি, তার ভালো লাগতেছে না, এরকম হইতে পারে, হয় অন্যান্য বেসে। মানে আমি জিজ্ঞেস করি, মানে যারা যারা প্রো বা আগে কাজ করতেছে, বা ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি জিজ্ঞেস করি, ভাই আমি যে দেখাচ্ছি আপনার কি সমস্যা হচ্ছে না? তো ভাই সমস্যা নেই, মানে এরকম বলে। পরে বলি যে হ্যাঁ, এটা প্যারা মনে হইতে পারে, বা আমি আমাদের যদি কেউ এরকম আমি যেটা পারি বা দেখায়, সেটাকে আমার কাছে ভালো নাও লাগতে পারে, লাগে না? কারণ এটা আমি জানি, বা কি হয়, মানে একটু ভালো লাগে না, কিন্তু তারপরেও থাকতে হয়, এটাই আর কি। যেমন এই যে আমাদের হাবিবুর রহমান ভাই, ওনার কিন্তু অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ওনার না দেখলে চলে, কিন্তু প্রয়োজন নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করব, সবগুলো নোট করে রাখবো। আর এই যে গিগের কথাগুলো বললাম, আমরা 7টা করে গিগ খুলবো, বা আমরা কিসের উপর গিগ খুলতে পারি, আমরা কি বলতে পারবো? বা স্যারে বলছিল, আইডিয়া দিছিল, এই একজনে বলেন তো, যে কি কি হ্যাঁ বলেন। স্যার আইডিয়া দিছিল। তাই তো, good। হ্যাঁ, আপনি যেটা পারবেন, এই যে এগুলো শিখছেন বা দেখছি, এগুলোর উপর অনেক কাজ। এ দেখেন, আমি যখন ডিবিটা দেখাইছি, ডিবির উপর যদি এতগুলা গিগ থাকে, এই ক্যাটাগরির উপর, মানে এটা লেখলে ডিবি ওয়েবসাইট লেখলে এটা থাকে, বা ডিবি থিম লেখলে অন্য আরো অনেক কিছু থাকে, মানে আরো বেশি গিগ থাকে, মানে দেখাচ্ছে। সেহেতু ডিবির উপর আমি কাজ করতে পারবো, আমি আবার এটার উপর কাজ করতে পারবো, আমি এলিমেন্টের উপর কি কাজ করতে পারবো, কমার্সের উপর কাজ করতে পারবো, বা এই যে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, বা ক্লায়েন্টে বলতে পারি, তো স্বাভাবিক, এটা হয়, বা কাজ পাওয়া যায়, যে একটা ডোমেন হোস্টিং থেকে একটা সাইট থেকে অন্য একটা সাইটে সে নিবে, কারণ এটা তার ভালো না, বা ভালোভাবে কাজ করে না, লুট নেয়, বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, বা যাই হোক না কেন, মানে কথা হচ্ছে যে আমার সে দিল। আপনাদের কি দেখাইছে ডব্লিউপি মাইগ্রেশন, মানে একটা সাইট থেকে আপনার এই ডিজাইনটা, ওয়েবসাইটটা অন্য একটা সাইটের মধ্যে নিতে দেখাইছে কি স্যারের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা পুরাতন তারা তো পারি, যারা নতুন তারা পারি না, বা জানি না, আমরা জানবো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা আমাদের প্রয়োজন আছে। প্লাস আমাদের কি বলে, আমাদের যে একটা সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে, সিকিউরিটি, সেটার উপর একটা ই করতে পারি আমরা, কি বলে, আমরা একটা
গিগ খুলতে পারি বা এটার কাজ জানি। সিকিউরিটির ব্যাপার সেবার ডব্লিউপি সিকিউরিটি প্লাগইন এটা আছে, এটা ব্যবহার করে স্যারে কি দেখাইছে আমাদের? এটা তো ফাইবারের আগে দেখানোর কথা, এই দুইটা আপাতত হলেও দেখানোর কথা। দেখাইছি? আর আচ্ছা আচ্ছা, এটা তো দেখানোর কথা ছিল যে একটা আছে, এটা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এই প্লাগইনটা। এটা মানে খুব একটা এগুলো ছোট ছোট, মানে আপনাদের ওইটা অপশন দেওয়া রাখছে ওরা, আপনি এগুলো শুধু এগুলা একটু দেখবেন যে কোথায় কি দেখাইতে হয়, কোন জায়গায় চেক করতে হয়, কোন জায়গায় ইনস্পোর্ট এক্সপোর্ট করতে হয়, এই দুইটা। আর যেটা আমি সিকিউরিটির ব্যাপার সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। সেটা যদি আমি ভিডিও দেখাতেও পারবেন, সেটা শুধু আপনি প্লাগইনটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর এটা পার্সেন্ট আছে 500% পর্যন্ত সিকিউরিটি নিতে পারবেন, বা 100%, 200% এরকম নিতে পারবেন। ক্লায়েন্টের আপনি বলবেন যে তোমাকে আমি 100% সিকিউরিটি দেবো, সেক্ষেত্রে তোমার ওয়েবসাইট, সেক্ষেত্রে তুমি আমাকে $50 পে করো। এটা ফ্রি একটা প্লাগইন। তারপর যদি $150 না সরি 150% বা 200% যদি সিকিউরিটি দেন, এটা পার্সেন্ট কিভাবে নেয় আমরা দেখবো। এটা খুব সহজ, আপনারা দেখলেই বলবেন যে স্যার এটা আচ্ছা বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে, সমস্যা। আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার কারেন্ট চলে গেলে কিন্তু এই জায়গায় আমার পিসিটা অফ হয়ে যাবে, পরবর্তীতে আমার আবার ঢুকতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো দেখবো, এগুলো প্রয়োজন আছে, এগুলো কাজ থাকে। আপনার বাজেট খুব কম থাকুক সমস্যা নেই আমাদের নতুন অবস্থা, কিন্তু এগুলো আমাদের প্রয়োজন আছে। যে ক্লায়েন্টে আপনার বাইরে কিছুর মধ্যে লিখতে পারে যে সিকিউরিটি, তার ওয়েবসাইটের সিকিউরিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে সিকিউরিটি দিতে। আপনি তাকে বলতে পারবেন হ্যাঁ আমি তোমাকে 100%, 200% পর্যন্ত, 500% পর্যন্ত কি সিকিউরিটি দিতে পারবো, ওরকম কি আমার প্লাগইন আছে বা আমি কাজ করে দিতে পারবো। প্লাগইন বলতে হবে না যে আমি তোমার কাজটা করে দিতে পারবো 200% সিকিউরিটি বা 500% পর্যন্ত হয় এরকম। আচ্ছা আমরা দেখলে সেটা বুঝবো। আচ্ছা, বা মাইগ্রেশনেরটা এটা খুব সহজ, ইনপুট করবে এবং এক্সপোর্ট করবে, ইনপুট করবে, এরকম শেষ। সেটা আমাদের দেখতে হবে, জানতে হবে, কিন্তু সহজ এটা, মানে সহজ বিষয়গুলো এগুলো জানার প্রয়োজন আছে, জানতে হবে। আচ্ছা, ফাইবার লাগে দেখানো বেটার ছিল, যেহেতু ফাইবার দেখাই বলছি স্যারের, সমস্যা নেই। হয়তো বা অন্য কিছু দেখাইতো, বা স্যার যদি এগুলো স্কিপ করতো, এখন জানা যেগুলো খুব কম সময় লাগে বা জানা প্রয়োজন না হলেই নয়, সেগুলো আসলে জানা প্রয়োজন। আচ্ছা, আমাদের গিগ সম্পর্কে আমরা প্রত্যেকটা গিগ যখন খুলবো, খোলার পর যে কিভাবে সার্চ করব বা কোন ক্যাটাগরির উপর নাম, মানে ক্যাটাগরিগুলো দিলে বা নামগুলো আমরা দিয়ে রাখলে ক্যাটাগরিতে মধ্যে ট্যাগের মধ্যে যে ট্যাগ নেমগুলো থাকবে, যে আমরা ক্লায়েন্টে সার্চ করলে যে আমাদের গিগগুলো শো করবে বা ওই জায়গায় থাকবে, অ্যাভেলেবেল থাকবে, সার্ভিসেস অ্যাভেলেবেল। আমরা কি বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? একজন একজন কথা বলেন, একজন একজন কথা বলেন। আচ্ছা, বুঝতে পারলে ভালোই। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন এইভাবে আমরা একটু সার্চ করব, ওই জায়গায় ফাইবারে সার্চ করব, বুঝতে পারবো যে ক্লায়েন্টে কি লিখে সার্চ করে, যে যেই থিম কিগুলো কি বলে গিগগুলো বেশি, সেই গিগগুলো কি যে ক্লায়েন্ট আসে সার্চ করে। আচ্ছা, এইভাবে আমরা দিব। কিন্তু যে পুরাতন ওরাও কাজ পাবো, প্লাস যে আপনারা যে কাজ পাবেন না, যে ওই জায়গায় অনেক লেভেল 1, লেভেল 2 টপ রেটে আছে, আমরা তো কাজ পাবো না। ওরা তো উপরে চলে গেছে, ক্লায়েন্টের 30% বাজেট দিয়া সে কাজ করাবে আপনাকে, কিন্তু আপনাকে যে একটা ফিডব্যাক দিবে ভালো, 5 স্টার রিভিউ দিবে, সেটাই হচ্ছে কি আপনার মূল্যবান প্রথম অবস্থা। আপনি এখন মাসে $500 আর্ন করেন, $400 আর্ন করেন, সমস্যা নেই, সমস্যা নাই। $400, $500 কথার কথা, $1000, পরবর্তীতে $5000 ইনকাম করেন বা বেশি করেন, সমস্যা নেই, পরবর্তীতে ইনশাল্লাহ পাবেন। তখন একটু কম প্রাইসের মধ্যে আপনি সময় দিতে হবে, এটাই। বা আপনার রিভিউটা কালেক্ট করা প্রয়োজন, বা প্রথম অবস্থায় আপনার হয়তো বা যদি আপনি যারা নতুন আসছি যে রিভিউ, আপনি যদি চান যে 2-1টা রিভিউ আমি কিনে নিব, সেক্ষেত্রেও আপনি নিতে পারেন, কথার কথা। যে সেটা আপনি কি ক্লায়েন্টে যখন দেখবে যে আপনার রিভিউ আছে, তখন কি কাজ সে দিবে। বা 2-1টা রিভিউ যেখানে আছে সেটা তো আর প্রো না, 2-1টা রিভিউ বা 3টা রিভিউ সেটা টপ লেভেলের মতো, আর ওরকম তার মানে হিউজ অ্যামাউন্ট ধরতে পারবে না বা বলতে পারবে না ক্লায়েন্টকে। তার তো বেসিক্যালি কম টাকাই বলতে হবে, ক্লায়েন্ট তাদের দিয়েও কাজ করা। 2-1টা রিভিউ যাদের আছে, যে 2-1টা রিভিউ আছে, যে তো কাজ পারে, সে রিভিউ পাইছে, একে দিয়ে আমি কাজটা করাইতে পারি, ক্লায়েন্ট দিতে হয়। আচ্ছা যাই হোক, আমরা যেটা করব এখন,
আমাদের 5টা গিগ যেটা বলছে 5টা গিগের থেকে আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট ছিল 5টা গিগ দেখবো না, আমার একটা গিগ হলেও চলবে, একটা গিগ হলেও চলবে, প্লাস ফাইবার অ্যাকাউন্টও চলবে। আমার এই জায়গায় আসি কয়জন, আমারে বাদ দিয়ে আসি একজন, দুইজন, দুইজন প্লাস তিনজন, তিনজন বাদ দিলে এই জায়গায় থাকে 10 জন। আমাকে বাদ দিয়ে এই জায়গায় 10 জন আছে, সরি 10 জন না 9 জন। আমি 9 জনের অ্যাকাউন্ট দেখব, আমি 9 জনের এক একজন করে, মানে আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, সেক্ষেত্রে তো পাসওয়ার্ড দেখাইতে হবে না বা আপনার সিকিউরিটি অপশন কিছুই দেখাইতে হবে না। জাস্ট এই যে এরকম আমি যখন আমার অ্যাকাউন্টে যাচ্ছি, প্রোফাইলে যে যাচ্ছি, আমি যখন ফেসবুকে ঢুকছি তখনই, সরি ফাইবারে ঢুকছি তখন কি আমার অ্যাকাউন্টে চলে আসছে এই জায়গায়। ঠিক এরকম ভাবে আপনি দেখাবেন যে আপনার হ্যাঁ এই জায়গায় অ্যাকাউন্ট এইরকম আপনি সবগুলো করে ফেলছেন, বা দেখবো যে আপনি ইমেজ দিচ্ছেন, নামটা দিচ্ছেন, বা আপনি ডিসক্রিপশনে লেখছেন। আপনি অনেকেই হয়তো বা স্যারে বলে দিছে যে ডিসক্রিপশনে কি অন্য একটা বাইকে দেখবেন যে প্রো আছে বা লেভেল 1 বা 2 এ টপ রেটেড, যে উনি ডিসক্রিপশনে কি দিচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে বা কি কি থাকতে পারে, আপনি আইডিয়া নিতে পারেন, তারপর লিখতে পারেন আপনার বিষয়ে। আর প্লাস আপনার যে গিগ করতে স্যারে বলছে যেহেতু 2 দিন, এটা সময় 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা বা যাই লাগুক না কেন, আপনি ডিসক্রিপশন দেওয়া পর্যন্ত কিংবা ইউজ করার পর লিখলেন বা যাই করেন না কেন, যেরকমই হোক না, সবাই তো আর একরকম না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কারেন্ট চলে গেছে সমস্যা, আচ্ছা দেখা যাক থাকেন যতক্ষণ থাকা যায়, যার কারেন্ট চলে যাবে পিসি সমস্যা হবে ফোন দিয়ে থাকবেন। আচ্ছা এখন আমরা গিগ দেখবো, প্লাস অ্যাকাউন্টটা দেখবো, এবং প্লাস আপনি একটা হলেও তো যেহেতু গিগ দেখাইছে, একটা হলেও তো গিগটা খুলছেন, দেখি যে আপনি গিগটা কি খুলছেন কিনা, বা কত ডলার দিচ্ছেন বা কিসের উপর কোন নামে গিগটা দিচ্ছেন, কোন থিম বা কি কাজ করবেন সেটা। আচ্ছা প্রথমে আমি একজন করে বলি, রাকিবুল ইসলাম সাহেব উনি একটা ইয়ে থেকে লিখে নিচ্ছে, আচ্ছা উনি আসেন সমস্যা নাই। আমার এই জায়গায় আছে আলামিন সাহেব, সম্ভবত ডাবল ছিল, উনি কি এখন সিঙ্গেল হয়ে গেছেন? হ্যাঁ একটা দেখাচ্ছি। আচ্ছা আমি আছি ডবল, 2টা বাদ আমাকে, আমরা 10 জন 9 জন 10 জন আছি। আমি একজন একজন বলবো, আমি অ্যাকাউন্টটা দেখতে যাচ্ছি, কারণ এটা দেখেন আমি যদি এখন হয়তোবা আমি এটা জোর করবো, বলবো যে আপনাদের অ্যাকাউন্ট প্রয়োজন বা লাগবেই, হয়তোবা যারা সমস্যাবশত করতে পারছেন না কিন্তু কালকে বা আগামী ক্লাসে এটা আমার লাগবেই, একটা দুটা গিগ বা আমি এটার সাথে আরো গিগ দিব আর কি, স্যার তখন আমার করতে যেমন হবে। স্যার গত হ্যাঁ স্যার আমার যেমন হলো গত 2 দিন ধরে স্যার ওয়াইফাই ছিল না স্যার, এই এত বৃষ্টি যে মানে হ্যাঁ ওয়াইফাই কানেকশন ছিল না। ওটা হ্যাঁ ওয়াইফাই কানেকশন মানে আজকে মাঝরাতে আসছে, আমি তো কি হ্যাঁ খুলতে পারিনি। আচ্ছা, আপনি আমি গিগ নেক্সট খুলতে পারেন। ক্লাসে দেখাবো আপনাকে। হ্যাঁ আপনি নেক্সট ক্লাসের মধ্যে আপনি আহ, যে আজকের যে অ্যাসাইনমেন্ট থাকবে এটার পাশাপাশি কি যে কয়টা গিগ থাকবে বা জি কিসের উপর। জি, আমি হ্যাঁ গিগ গুলো আগের ক্লাসের যে 5টা গিগ ছিল, আমি 5টা গিগ করতে না পারলেও ভালো মতো 2টা 3টা করবো। হ্যাঁ এই যে দেখেন ভাই, আপনাদেরকে যে আমি বলতেছি যে আপনাদের বাধ্যতামূলক অ্যাকাউন্ট দেখাইতে হবে। দেখেন ভাই আপনাদেরকে এটা আমি জোরপূর্বক বলতেছি যে গিগ থাকতে হবে, গিগ করতে হবে, কিন্তু একটু কষ্ট করে হুমায়রা কারোটা কপি পেস্ট করবেন না ভাই, কারণ এটা আপনারই লস হবে। কপি পেস্ট করবেন না, একটু কষ্ট করবেন। প্লাস আপনারা যেটা করবেন, জি হ্যাঁ আপনাদের সকলের অ্যাকাউন্ট লাগবে কেন, এটা আমার জন্য না আপনাদের জন্য, এটা আপনাদের ভালোর জন্য। এই জন্য মানে একটু কষ্ট করে করে ফেলেন, বা একটু দেখেন, একটু রিসার্চ করেন, অন্য দেখেন, পরবর্তীতে কি এটা আপনারই লাভ, আমার লাভ না, আপনারই লাভ হবে। আমার লাভ কি, আমার ভালো লাগবে যে না আমি যে ক্লাসটা নিচ্ছি কষ্ট করতেছি। প্লাস এটা বলতে পারেন যে স্যার আপনি মনে মনে বলতে পারেন যে এরকম হয় বাইরে বলে হয়তো বা ফালতু, উনি কষ্ট করতেছে আবার বলতেছে, মানে কি গভর্নমেন্ট তো নাকি স্যালারি দিচ্ছে মাসে 40,000, সমস্যা কি? তাই উনি আবার এই কথা বলে যে না, তারপরে আমি এই জায়গায় শুধু বলে যেতে পারতাম অ্যাকাউন্ট খুলেন, এভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, বা স্যার যেটা দেখাচ্ছে এভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন, গিগগুলো খুলে নেবেন, শেষ। এই যে যে আইপি গুলো যারা না জানেন নতুন, যে বা হয়তো বা স্যার বলছে কিনা, বা আমি যে বললাম এটা জানার প্রয়োজন আছে আপনার, বা ফাইবারে কিন্তু যে তাদের বিষয়ে আবার আছে, বা ওই জায়গায় কি কি করা যাবে, কি কি করলে ব্যান্ড খাবেন, কি কি করা যাবে না, কি কি করা যাবে, এটা সবকিছু লিখে রাখছে, সেগুলো কি আপনাদের দেখতে হবে। আপনি যখন ফাইবারে যাবেন, ফাইবারে এই যে নিচে দেখেন অনেকগুলো কি আছে, ক্যাটাগরিজ আছে, অ্যাবাউট আছে, সাপোর্ট, কি বিষয় কমিউনিটি, বিভিন্ন ওই যে দেখেন মোর ফর ফাইবার, এরকম মানে এই যে দেখেন অনেকগুলো অপশন এই জায়গায় কি চলে আসছে, আছে দিয়ে রাখছে ওরা কি। আচ্ছা এগুলো আমাদের দেখতে হবে, এগুলো কি এগুলোর মধ্যে আছে আমরা কি কি করতে পারবো, বায়ার কি কিরকম রিকোয়েস্ট দিতে পারবো, মানে কোন টাইপের, মানে এ টু জেড
এ টু জেড যা কিছু আছে সব ওই জায়গায় আছে, আমরা দেখবো বা দেখে নিব, আমাদের প্রয়োজন। আর এই যে আমি যেটা বলতেছি সেটা আপনাদের ভালোর জন্য, এটা পরবর্তীতে থাকবে না, এই ক্লাসটা পরবর্তীতে থাকবে না, বা যে যতটুকু দেখানো হইতেছে গিগ কিভাবে খুলছে বা সাইজ দেখাইছে, এটা আর দেখানোর প্রয়োজন নাই। জাস্ট আমি দেখবো যে আপনারা গিগ গুলো কি ভালোভাবে খুলতেছেন কিনা বা খুলছেন কিনা সাতটা, এটা আমার থাকবে, এটা আমার দায়িত্ব। কারণ আপনাদের সাকসেস হইতে হবে, আপনারা কষ্ট করতেছেন 4 ঘন্টা, প্লাস এই যে আমি কথাগুলো যে রিপিট করতেছি বারবার বলতেছি, মানে আপনাদের যে এই কথাটা বলতেছি যে আপনাদের লাগবে এগুলো, সেই কারণে আমি বলতেছি যে আমি রিপিট করে বলতেছি, এটাই আমার একটু মানে কষ্ট হচ্ছে, বা আমি সরি কষ্ট না মানে আমার যে এটা যদি আপনারা কমপ্লিট করেন তো আমার কাছে অনেক ভালো লাগবে। না হয় আপনি যদি কমপ্লিট না করেন, যদি যে কোনো একটা ওয়ে দেখান বা এক্সকিউজ দেখান বা কি বলে এটাকে, যে আপনি যে কোনো একটা প্রবলেম দেখাচ্ছেন, সেটা তো বাহানা দেখাচ্ছেন, তাহলে তো হবে না। আপনি এই যে আবির বিশ্বাস ভাইয়ের ওনার ওয়াইফাই সমস্যা, উনি সমস্যা হইতে পারে স্বাভাবিক, বা এই যে এখন আসছে বা 1-2 দিন সমস্যা হইতে পারে বা একদিন সমস্যা হইতে পারে, এখন উনি করে নিতে পারবে। কিন্তু যদি আপনি বলেন যে আপনার পিসি সমস্যা বা এখন হুট করে পিসি আপনি করতে পারতেছেন না বা মন চাচ্ছে না, এরকম কিছু যদি বলেন আর করা পসিবল না, বা 3 দিন 4 দিন হয়ে গেছে আপনি করলেন না, কিন্তু হলো না, এরকম হবে না আসলে, আপনি নিজেরই লস হবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। আমি এক একজন করে আমি অ্যাকাউন্টটা দেখবো, যে কে কে অ্যাকাউন্ট খুলছে কিংবা কে কে গিগটা খুললো, এটা আমি এক একজন দেখি। তো আমাদের প্রথমে আমি কার্ডটা দেখবো, যে আমার স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে, আমি যে সিরিয়ালে দেখি একটু আসলে কে কি লিখছেন বা কোথায় কি দিচ্ছেন, সেটা কোনো ব্যাপার না বা লজ্জার কিছু নাই, বা কিভাবে দিবেন সেটা বিষয় না, বা সারে দেখাইছে বা এই জায়গায় তো আমরা ছোট কেউ নাই, ছোট থাকলে হয়তো বা আহ, সেটাও তো বড় কথা না, আর আমরা সবাই কি বুঝি বা তেমন সমস্যা নেই। জাস্ট আমি দেখবো যে অ্যাকাউন্টটা খুলছেন কিনা বা আপনার কি ঠিক আছে কিনা, সবকিছু কি ঠিক আছে কিনা, প্লাস আপনি গিগগুলো কিনছেন কিনা, আমি মানে অ্যাকাউন্টটা আছে কিনা সেটা আমার দেখতে হবে। যে আমাদের প্রথমে যে উপর থেকে দেখি, যেমন আমাদের মেহেদী হাসান সাহেব ভাই, আপনি দেখান, মেহেদী হাসান সাহেব ভাই আপনি দেখান, আপনি স্ক্রিন, হ্যাঁ আপনি ঢুকে স্ক্রিনটা শেয়ার করতে পারেন আপনার ফাইবারে, আমারটা অফ করে ফেলি। না দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। আহ, আচ্ছা আপনার ইয়েতে জানতো একটু, হ্যাঁ এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আপনি গিগ খুলেন নাই না, এখনো তো গিগ খুলেন নাই। হ্যাঁ 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 করে নিতে পারেন। প্লাস আপনার ইমেজটা খুব সুন্দর হয়েছে, এই যে এরকম ইমেজ গুলো দিবেন, মানে সবার একটু মানে খুব একটা প্রফেশনাল ব্যাপার আছে না, যেহেতু আমরা কাজ করব, ইমেজ গুলো খুব সুন্দর দিব, রাখবো যে হ্যাঁ এনারটা ঠিক আছে, খুব সুন্দর। আপনি এই জায়গায় ডব্লিউ লিখতে পারেন, ওয়েবে লিখতে পারেন, ওয়েব ডেভ মেহেদি, হ্যাঁ আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আপনার একটু ইয়েতে যান, কি বলে এটা, প্রোফাইল যেহেতু আপনার ড্যাশবোর্ডে যান, একটু ড্যাশবোর্ডে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার সিকিউরিটি কোশ্চেনটা তো কমপ্লিট করছেন, না করলে তো আর এরকম দেখাইতো না। আচ্ছা হয়েছে, আপনার সমস্যা নাই। আপনার গিগটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ আচ্ছা, আমাদের যে গিগের ইমেজগুলো, আমাদের আমাদের যে গিগের ইমেজগুলো, সেই গিগের ইমেজ বিষয়ে আমাদের স্যার বলছিল, কথা বলছিল। হ্যাঁ। আচ্ছা এসিও এর ব্যাপারে বলে নাই, কিন্তু আমাদের যে গিগের যে ইমেজটা থাকবে, যে সাইজটা থাকবে, সেই সাইজটা কি বলছে যে আমাদের গিগের ইমেজটা সাইজ কত থাকবে বা রেশিওটা কত থাকবে, সেটা কি স্যারে বলছিল? হ্যাঁ আচ্ছা, যারা আমরা পুরাতন আছি তাদের জন্য কি কোনো সমস্যা প্রবলেম হবে না মনে করি, কিন্তু যারা যারা খুলছিলাম আর যারা নতুন আছি তাদের জন্য কিন্তু আমাদের ইমেজের যে সাইজটা থাকবে, আহ, সেই সাইজটা বা রেশিওটা কিন্তু আমাদের প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 550/370, 550/370 আমি একটু দেখাই যদি, আমার অবশ্য
আমি একটা ইমেজ দেখাচ্ছি, বা এটা আমার পূর্বে ছিল বা আমি এক জায়গা থেকে নিয়েছি আর কি। এরকম আমি একটা ইমেজ দেখাই যে কিভাবে আপনারা ছোট বড় করবেন বা করতে পারেন, বা সাইজটা কত থাকবে, রেশিওটা কত থাকবে। যারা নতুন আছে তারা কিন্তু জানে না, যারা পুরাতন ভাই আছেন তারা কিন্তু হয়তোবা জানেন। আহ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আপনি যখন ইমেজ দিবেন তখন বলবেন যে স্যারে দেখাইলো হইলো, আমার দেখাইলাম হইলো না, এটা খুব একটা আচ্ছা, মেহেদী হাসান সাহেব ভাই কিন্তু উনি বলতেছে যে দেখাইছে না স্যারে। আর কি কে জানেন যে দেখাইছে না? যারা কে কে আছেন যে ইমেজের গিগের যে ইমেজটা থাকবে সেই সাইজটা কত থাকবে, কে কে জানেন না? একটু শুনি, কে কে জানেন না, একজন একজন একটু কথা বলেন। আমি জানি না স্যার। আবির বিশ্বাস ভাই উনি জানেন না, স্যার জানি না। মাসুদ রানা সাহেব ভাই উনি জানেন না। আর কে জানেন না? ইমেজ গিগের যে ইমেজটা থাকবে সেটা স্যার সাইজ। আমিও জানি না। আচ্ছা, যে আমাদের স্যার আমিও জানি না। শাফি বাশার ভাই উনিও জানেন না। আচ্ছা, রকিবুল ইসলাম ভাই উনিও কিন্তু জানে না। আচ্ছা, যাই হোক, আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমার যেহেতু স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আমি এটা ক্লোজ করে দিই। দেখেন, আমি যখন একটা ইমেজ বানাবো, কথার কথা ধরেন এই যে কি দিয়ে বা কোন গিগের উপর নামটা দেখাইছে, আপনাদের গিগ খুলিয়ে দেখাইছে স্যারে, কি গিগ মানে নামটা কি দিচ্ছে, ডিবি এবাডা বা ওয়ার্ডপ্রেস ইনস্টেশন, কিসের উপর গিগটা খুলছে, বা এলিমেন্টর প্রো কিসের উপর খুলছে দেখাইছে? হোয়াটসঅ্যাপের উপরে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসের উপর। আচ্ছা, যাই হোক। আমি যেমন ধরেন আমি যদি একটা ডিবি ডিবি একটা এবার আমরা গিগ খুলতে যেহেতু চাই, আমাদের সেক্ষেত্রে ধরেন আমি এই যে একটা ডিবি একটা বানাইলাম, ইমেজটা বানাইলাম, যেটা আমার কিতে লাগবে, যে বেস্ট ডিবি ডিজাইন ল্যান্ডিং পেজ বা এই যে বিজনেস ই কমার্স বা এরকম এই যে ফাইবার লেখা ডিবি আইকন, এটা এটা ধরেন এই জায়গায় আমার একটা নাম দিতে হবে। কথার কথা আমি একটা নাম দিলাম, বা এখন কত চলতেছে 2020, এই জায়গায় 2020 ডিবির নিচে দিয়ে দিলাম। কথার কথা মানে একটু ক্লায়েন্টের যেন যেটা দিয়ে ডিবি দিয়ে কি, যে বেস্ট ডিবি ডিজাইন, যে সেখানে সে ফাইবারে কাজ করে ডিবিতে বা 2020 বা নামটা এটা তার প্রোফাইলের নামের সাথে আছে। কথার কথা সেটা দিয়ে কি করে বিজনেস ওয়েবসাইট বানায়, ই কমার্স বানায়, ল্যান্ডিং পেজ বানায়, পোর্টফোলিও এগুলো সে বানায়। সে যে এরকম একটা বিজনেস চায় বা ই কমার্স যখন চাইবে ডিবি দিয়ে, তখন সে কি এটা যখন দেখবে যে না, সে তো এটা বানায়, তখন সে ক্লিক করে দেখবে, ক্লিকটা দেখবে, বাই করবে। এরকম সুন্দর একটা মানে বানাবেন, খুব সুন্দর হয়ে যায়। বা আরো ভালো যারা প্রো বাই আছে তাদের কাছ থেকে কি করবেন, আইডিয়া নেবেন বা দেখবেন। আচ্ছা, যাই হোক, যারা পুরাতন আছেন তারা জানেন যে ইমেজগুলো কেমন থাকতে হবে, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কি বললাম বা সবার উদ্দেশ্যে বললাম। আচ্ছা, এটা আমি একটা সাধারণ একটা বানাইছি। সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এটা আমি একটু ক্লোজ করি minimize করি। এই যে আমি যেমন এটা সাইজটা একটু ছোট বড় করব, আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, বা ইলাস্ট্রেটর নাকি বলে সেটা দিয়ে আমি কাজ করি নাই, বা আমি নাম শুনছি কাজ করা যায় গ্রাফিক্সের বা ইমেজের, সেগুলো দিয়ে করতে পারেন, বা আপনার যেটা ইচ্ছা। আপনার আমার উইন্ডোজ থেকে ডেভেলপ একটা আছে, সম্ভবত সবারই থাকার কথা উইন্ডোজ 10-এ। রাইট বাটন ক্লিক করার পর এডিট একটা অপশন চলে আসে, এই যে এডিট। এডিটে ক্লিক করার পর দেখেন এই জায়গায় কি চলে আসছে, আমার 100% আছে, আমি ছোট বড় করতে পারবো, বড় করতে পারবো। যে ডান দিকে নিলে বড় হচ্ছে 300, 500, 800%। দেখেন আমার 100% ছিল এরকম, আমার চাচ্ছি যে আমি একটু 50% করে দিলাম, এরকম ছোট আছে। দেখি এটা আমার সাইজটা কত আছে, বা আমি 100% যেটা আছে, বা আমি আরো ছোট করতে পারি 50%, 100% এই পর্যন্ত। আমার সাইজটা কত আছে বা আমি দেখবো যদি আমারটা হয়। মানে যদি আমার এরকম আপনার রেড রেড কালারের কিছু লেখা আসবে যে না এই ইমেজটা কি হচ্ছে না বা হবে না, এরকম কিছু একটা লিখবে, ওরা লিখে দিবে গিগের মধ্যে যে কি সাইজটা ঠিক নাই ইমেজের। সেক্ষেত্রে আপনাকে সাইজ যে কোনো ইমেজের আপনি সাইজ ছোট বড় করতে পারবেন, আপনার মন স্বাধীন, যেরকম ইচ্ছা সেরকমই করতে পারবেন। আমি যখন একটা ইমেজে এই যে রাইট বাটন ক্লিক করলাম, এডিটে আসলাম, এডিটে ক্লিক করার পর অপশনটা চলে আসছে, যদি এরকম অনেক বড় থাকে আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এই যে এটা আপনি একটু লেফট সাইডে নিবেন, 100% করতে পারবেন, 50% করতে পারবেন। আমি 100% সুন্দর দেখাচ্ছে, তাই আমি রাখলাম। রাখার পর এই দেখেন উপরে একটা রিসাইজ নামে একটা অপশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি সবাই? রিসাইজ, হ্যাঁ এই রিসাইজ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, রিসাইজ দেখেন, এই রিসাইজে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে পিক্সেলটা আমি সিলেক্ট করব, চেক করে রাখলাম। তারপর নিচে এই যে একটা চেক করা আছে, সেটা আমি কি আনচেক করে দিব। আনচেক করার পর এই জায়গায় দেখেন ওনার কত দেখাচ্ছে। আচ্ছা, এটা আমি যদি একটু আনচেক না করে একটু আগের মতো রাখি, দেখেন 100 দেখাচ্ছে। এরকম কি
100 দেখাচ্ছে, কিন্তু এটা আমি চাচ্ছি পিক্সেল 550 বাই 370 এটা থাকবে আর কি, ছোটর মধ্যে এটা সবচেয়ে ছোট এটা থাকবে। রেশিও হিসাবে আপনি আরো বড় করতে পারেন, আমি দেখাবো। সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা, ইমেজ যে কোয়ালিটিটা সেটা যত বড় থাকবে তত কি ইমেজ কোয়ালিটি ভালো থাকবে। কিন্তু আপনার রেশিও হিসেবে যেটা দিতে হবে, ওরা যেরকম ভাবে ডিজাইন করে রাখছে রেশিও হিসেবে দিতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু বড় দিতে পারেন। সেক্ষেত্রে কিভাবে দিবেন, আপনার অনেক বড় আছে ছোট করতে হবে, বা চাচ্ছেন যে 550 বাই 370 এটা থাকে সবসময় লেস, এটা আপনি যে পিক্সেলটা সিলেক্ট করবেন বা এই জায়গায় আনচেক করে দিলেন, তারপর আপনি চাচ্ছেন যে এই জায়গায় 550 দিবেন আর 370 দিবেন, এটা আছে। এখন চাচ্ছেন আপনি একটু বড় বানান, তো এরকম না, বড় 550-এর উপর কত থাকে, ডাবল কত, 1100, তাই না? রেশিও সরি 1100, 370 ডাবল কত, 700 কত হয়, 40 না কত? জি স্যার। হ্যাঁ, এই দেখেন আমার 550 ছিল, এটা রেশিও হিসাবে হবে, ডাবল হচ্ছে 550 ছিল 1100 দিছি, 370 ছিল আমি 740 দিছি। এটা আমি যদি এখন ওকে দেই দেখবো যে বড় হয়ে গেছে, দেখেন এটা রেশিও হিসেবে কি বড় হয়ে গেছে। আমি স্ক্রল করলে ছোট বড় হচ্ছে, এটা আমার 100% আছে, আমি 50% করে দিলাম, এই জায়গায় 100% ছিল। এটা রেশিও হিসেবে কি আমার ইমেজটা কোয়ালিটি ভালো থাকবে, আপনি এই রেশিও দিতে পারেন। প্লাস আপনি যখন ছোট করবেন, এই যে রিসাইজের মধ্যে যাবেন, এই দেখেন আবার 100 দেখাচ্ছে, যে পিক্সেলটা সিলেক্ট করলেন, এটা আনচেক করে দেন, আনচেক করে দিলাম, এই যে দেখেন 1100, এটা আমি আগের মতো করে নিচ্ছি। কোথাও কোথাও আপনার যে সাইজই থাকুক সেটাই কি চেঞ্জ করে নিতে পারবেন। 550 সরি প্লাস একটা প্লাস এই জায়গায় কি 370 করে নিলাম। দেখেন এখন আমার এটা ছোট হয়ে গেছে, বা এটা কি আমার ছোট, এটা মানে একদম ছোট লেভেলের, এটা রেশিও হিসেবে থাকবে, আপনি ওই লেভেলে দিতে পারবেন রেশিও হিসেবে। আচ্ছা যাই হোক, আমরা ইমেজ দিতে পারবো 550 বাই 370। নতুন যারা আছি, যারা না জানতাম, এখন বুঝতে পারছি ক্লিয়ার ইমেজ ব্যাপারে গিগে, বুঝতে পারছি সবাই যারা নতুন আছি, যারা না জানতাম। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এটা আমাদের প্রয়োজন, জি এটা স্যার, জানতে বুঝতে হবে। পারছি। হ্যাঁ, এটা জানা খুবই প্রয়োজন। আচ্ছা এটা কমপ্লিট, এটা আমরা যখন গিগ খুলবো আমাদের প্রয়োজন হবে। এখন আমাদের মেহেদী হাসান সাহেব ভাই ওনারটা দেখছি, এখন আবির বিশ্বাস সাহেব ভাই ওনারটা দেখবো। এখন আপনার অ্যাকাউন্টটা দেখি একটু, আবির বিশ্বাস সাহেব। স্যার জি বলেন। অ্যাকাউন্টটা দেখাচ্ছি দাঁড়ান। কোন ভাই জানি বলছিল যে ওয়াইফাই এর স্পিডের কারণে অ্যাকাউন্টটা করতে পারেনি, কে জানি বলছিল। স্যার আমি আমি অ্যাকাউন্ট খুলছি কিন্তু গিগ ইয়া করতে পারিনি। ও আচ্ছা, সমস্যা নাই, গিক সামনের অ্যাসাইনমেন্টে গিক নিয়ে থাকবে আজকের ক্লাসেতে। তাহলে পরবর্তীতে দেখি ছোটখাটো কি দেখানো যায় লাস্টের দিকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি একবার করে নিলে পরবর্তীতে আর কি প্রয়োজন নাই। এটা আমি চাই যে খুব সুন্দরভাবে করেন, যেন আপনি কাজ করতে পারেন এবং কাজ পান, কাজটা যেন ক্লায়েন্টে দেয়, যার কারণে কি অনেক সুন্দর হইতে হবে, খুঁজতে হবে, বুঝতে হবে, সেক্ষেত্রে কি খুব সুন্দর হইতে হবে। স্যার আমি দেখাচ্ছি, একটু সময় লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, সময় লাগুক। এখন আমাদের নেটের স্পিডও সমস্যা থাকতে পারে, একটু লুট নিতে পারে, স্বাভাবিক। আমাদের এই যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে, হয়তোবা যারা আর কি জানে বা করছে, যেমন এই যে আমাদের হাবিবুর রহমান সাহেব ভাই, উনি ওনার অ্যাকাউন্টে আছে, ওনার সাথেও কথা হবে। পূর্বে কিছু কথা বলছিলাম, উনি হাবিবুর রহমান সাহেব ভাই ছিল না, ওনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেহেতু ওনার আগে অ্যাকাউন্ট আছে এবং কি ফাইবারে কি বলে নিজের রিভিউ আছে তার ওনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে পরবর্তীতে একটু কথা বলি। স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ করেন, করেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের পিছনে গত ক্লাসের মধ্যে 10 নম্বর ক্লাসের মধ্যে আমাদের স্টুডেন্ট কতজন ছিল, কেউ কি বলতে পারবে, মনে আছে?
9 জন না, বুঝতে পারলাম না মেয়েদের সাথে। স্যার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখেন। স্যার আমি মানে নেক্সট আগের ক্লাসে মানে ক্লাস শেষের পরপরই খুলছিলাম, তারপরে আমার তো ওয়াইফাই চলে গেছিল, আমি আর তেমন কিছু ঠিক করতে পারিনি। জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক করছি, ডেসক্রিপশনটা ছোট করে দিচ্ছি, বাকিটুকু ঠিক আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা, এই জায়গায় আরেকটা যেটা করবেন, ইংলিশ ইংলিশ ইংলিশে জানতো একটু, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে যান, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যান, জি, এডিটে যান। ইংলিশে দেবো। হ্যাঁ, আপনি এই জায়গায় কি দিচ্ছেন, বেসিক কেন? আপনি বেসিক দিবেন না, স্যারে দেখায় না এটা? আপনি ডান দিকে ক্লিক করেন, বেসিকের এই জায়গায় ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, তো এটা ফ্লুয়েন্ট দিবেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। আপডেট করছেন কেন ভাই? জি জি। হ্যাঁ ফ্লুয়েন্ট দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, আমার এই জায়গায় দেখাই সিলেক্ট করে। আমরা যারা আছি, আমরা বাংলা দিতে পারি, হিন্দি না দিয়ে আরবিক দিব, সেটা আপনার র্যাঙ্কিং বেশি হবে, কারণ আরবিক কিন্তু অনেক পূর্বের একটা কি বলে ভাষা, অনেক পূর্বের বা বিভিন্ন দেশের মধ্যে এটা ব্যবহৃত হয়, আমরা অনেকেই জানি, হয়তো একটা বিষয় নলেজটা আমার একটু স্যার কম। আমি বেশি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, মানে আরবিকটা দিবেন, কিন্তু আরবিক যদি না জানেন, সেক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্টে মেসেজ করে আরবিকে, আপনি গুগল ট্রান্সলেট করবেন, সমস্যা নেই, গুগল ট্রান্সলেট করে যে কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়। আপনি হিন্দিটা দিবেন না, কারণ হিন্দিটা প্রয়োজন নাই, এটা অনেকগুলো দিলে এটা কিরকম দেখা যায়, মানে হ্যাঁ দু একটা তিনটা দিতে রাখেন, সমস্যা নেই। আরবিকটা মানে এটা ভালো, এটা বিভিন্ন দেশে চলে, অনেক দেশে চলে, বা এটা অনেক পূর্বের, এটার অনেক আছে, তাহলে কি দেবো স্যার? এটা 20% হয়। আর এ ফ্লুয়েন্ট দিবেন, সবগুলো ফ্লুয়েন্ট দিবেন, মানে আর হ্যাঁ ফ্লুয়েন্ট থাকবে এটা। আর প্লাস আপনাদের যে একটু স্কিলের মধ্যে যাই, স্কিলের মধ্যে স্কিলে যান, তো স্কিল গুলো এড করছেন আরো বিশেষ হয়েছে। জি। হ্যাঁ, আপনি যেমন ওয়ার্ডপ্রেসটাতে যান, একটু এডিট করেন, বা একটু ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, এডিটে যান। হ্যাঁ এক্সপার্ট, এক্সপার্ট লেভেল কি থাকবে, সবারই এক্সপার্ট এটা, আচ্ছা স্যার মনে হয় বলছে। এখানে সবগুলো স্কিলে এক্সপার্টই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাই এক্সপার্ট দিব, সবাই এক্সপার্ট দিব। আর ওই যে যার যার যে এটা আছে, স্যার স্কিল সরি কি লে লে, দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, স্কিল কি 14টার বেশি দেওয়া যায় না? এই বিষয়ে আমার সঠিক ই নেই, মানে ধারণা নেই, বা আপনি দেখতে পারবেন ওদের যে ফাইবারের যে ইয়ের মধ্যে দেওয়া আছে যে কয়টা দেওয়া যায়, বা আপনি দিতে পারেন, দিতে থাকবেন যে কয়টা দেওয়া যায় আর কি, শু করে, বা কয়টার পরে হয় না, এরকম দেখবেন। বা এই যে অ্যাড নিউ যখন দেখাবে বা দেখাবে না, তখন দেখবেন যে কি বলে বা কি বলতেছে, সমস্যা নেই। আপনি এই জায়গায় স্কিলের জায়গায় বেশি লিখতে পারেন, সমস্যা নেই। আর আপনার আবির রহমান সাহেব, আপনার জি। কি কি করতে পারেন, আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ইমেজটা আপনার ছবিটা ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে একটা ইউলো করে, মানে আপনি দেখতে পারেন নিজেকে যে চেঞ্জ করতে বলতেছে এরকম না, এটা সবার পার্সোনাল একটা বিষয়, কারণ এটা আমি হ্যাঁ মানে মানে আরো সুন্দর হইতো আর কি, মানে চোখে বাসতো, কথার কথা ইয়েলো বা ব্লু এরকম দিলে হয়তো বা। কারণ কেন জানেন, আমার একটা স্টুডেন্টের নাম আলামিন, আমার সেম নামে, কিন্তু হয়তো বা ডব্লিউপি আলবিন অ্যাকাউন্ট দিছে, বা এরকম একটা অ্যাকাউন্টের নামটা দিছে, ওই কাজ করে প্লাস ওনার যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ইউলো দিছে, প্লাস ওনার 7টা গিগের ইউলো দিছে, মানে হয়তো বা যে আমি বলছিলাম কিন্তু একটু আগে, যে আমাদের যে গিগ গুলো থাকবে এরকম কালার দিবেন, যে সেগুলো যেন চোখে ভাসে। এই তো আপনার ইয়েতে আসছেন, একটু একটু ডান দিকে স্ক্রল করেন, বা এই লেখাগুলোর উপর ইয়ে নেন, কার্সরটা নেন, এই তো আপনারটা হয় নাই, আপনার এই জায়গায় ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে এই যে প্রথমটা আপডেট নাও ক্লিক করলে এটা হয়ে যাবে, সমস্যা নাই, আর কিছু করতে হবে না। আর এই যে ইউর কি ইউ হ্যাভেন্ট এ কি লিখছে, এটা সিকিউরিটি কোশ্চেন নাকি, এটা জানতে একটু। এটাও হ্যাঁ করা এটা, হয়নি স্যার। হ্যাঁ এটা করতে হবে, এটা জান, সবাই একটু খেয়াল করেন, যারা না জানেন, বা যদি স্যারে না স্যারে কি দেখায় না, এটা জানে, এটা দেখাইছে সবাই, স্যারে কি এটা দেখাইছিল? না স্যার, সিকিউরিটি না স্যার। আচ্ছা আচ্ছা, উপরে যান, আপনি উপরে যান, উপরে যাওয়ার পর এই যে দেখেন 3টা অপশন আছে, এই জায়গায় কি আছে, এখানে তো স্যার আর কারেন্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এরকম না। আপনি যদি কোনো ক্ষেত্রে কেউ আপনার পাসওয়ার্ডটা, হ্যাঁ, আর কেউ যদি আপনাকে আপনার পাসওয়ার্ডটা দেখে ফেলে, বা আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তাহলে যে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনার পূর্বেরটা দিলেন, বা নিউ পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড দিলেন, বা কনফার্ম পাসওয়ার্ড নতুনটা আর কি দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি এই জায়গায় কি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা আমাদের এখন চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা আমাদের লাগবে না, এবার এই সেভ চেঞ্জে দিলে সেভ হয়ে যাবে। কোন ভেরিফিকেশন, আমাদের ফোনটা ভেরিফাই করতে হবে, সেক্ষেত্রে আপনি ভেরিফাই নিয়ে যান। হ্যাঁ ফোনেরটা। হ্যাঁ হ্যাঁ ফোনেরটা,
ও এখানে আমার নাম্বার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আপনার নাম্বারটা দেন। আচ্ছা স্যার, দিচ্ছি। কিন্তু এই জায়গায় যার পূর্বে কোনো অ্যাকাউন্ট ছিল সেই নাম্বারটা ব্যবহার করবেন না। যার কোনো পূর্বে অ্যাকাউন্ট ছিল বা আপনি চাচ্ছেন যে উইন্ডোজ মিনি নতুন একটা অ্যাকাউন্ট খুলছেন, সেক্ষেত্রে পূর্বের অ্যাকাউন্টটা সম্ভবত নিবে না, কিন্তু তারপরেও দিবেন না। পূর্বের কোনো ইমেল দিবেন না যেটা দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলছিলেন পূর্বে। বুঝতে পারছি, স্যার ক্লিয়ার আমার সবাই? ছিল না স্যার। হ্যাঁ, সমস্যা নেই, আপনি যে কোনো ফোন নাম্বার দিতে পারেন। আপনার ফোন নাম্বারটা যেন অন থাকে, আপনার এসএমএস যাবে বা একটা কল যাইতে পারে বা এসএমএস জি জি। একটা কোড যাবে, অন থাকে যেন নাম্বার। আচ্ছা, স্যারের তো এগুলো বেসিক গুলো দেখানোর কথা, আমি গিগ দেখাই নাই, শুধু অ্যাকাউন্ট খোলাটা দেখাইছি। কারণ এটা আমি যদি একটা ক্লাস বেশি নেই, জায়গায় জায়গায় একটা গিগ দেখাইতাম অন্য দুইটা বেসের মধ্যে। আমি কিন্তু এ টু জেড বলে দিছি যে কি কি প্রয়োজন। হয়তো বা আপনার একটু ডিসক্রিপশন গুলো বা কোন কোন আপনার স্কিল গুলো অ্যাড করতে পারেন খুব ভালো বা সুন্দর, সেগুলো একটু ফলো করবেন, অন্য স্যার এখন বাইরে থেকে দেখবেন। ভেরিফাই বাই এসএমএস। কলও দিতে পারেন, এসএমএসটাই দেন, সমস্যা নেই। যে কোনো কিছু দিতে পারেন, ভেরিফাই বাই এসএমএস এরকম দেন, সমস্যা নেই। কোড এসএমএস আসবে। হ্যাঁ, হ্যাঁ কোডটা দিয়ে দেন। দেখেন সবাই, যদি সারি না দেখে থাকে আর কি, যেহেতু আমাদের আবির বিশ্বাস সাহেব ভাই ওনার কাছে কিন্তু এটা করা নাই বা বলতেছে যে দেখায়নি। ওকে, সাকসেসফুল। হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার কি চাচ্ছে অ্যাড এ সিকিউরিটি কোশ্চেনস, এই জায়গায় হ্যাঁ সিকিউরিটি কোশ্চেনসে ক্লিক করেন। ও এটা স্যার আমার ইয়ার মতো করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লিক করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে আমার এই জায়গায় কিছুই যে কোনো দেখাচ্ছে একটা না। দিই স্যার নাকি? হ্যাঁ উপরে উপরে, মানে উপরে যে কোনো একটা না, আমার এই জায়গায় মানে দেখাচ্ছে না, মানে কোনো কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, আপনি সিলেক্ট করে ফেলছেন, এটা কি হোয়াট ওয়াজ দ্য নেম আমার অফ কি ইওর এলিমেন্টারি স্কুল? এলিমেন্টারি। হ্যাঁ, ছোটবেলা যে স্কুলের নামটা সেটা কি বলতেছে নাকি? আপনি জি অন্যটা স্যার। দেখতে পারেন। হ্যাঁ, আপনার ছোটবেলার যে স্কুলে জি পড়তেন স্যার, সেই। এটা দিতে পারি স্যার, চাইল্ডহুড নেমও দিতে পারি। হ্যাঁ, আপনি হ্যাঁ ছোটবেলা কি নামে ডাকতো, কিংবা ওই যে যে, ছোটবেলা কোন পোষা বিড়ালটা মানে পানিটা পালতেন, বিড়াল দিতে পারেন, কুকুর দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এই জায়গায় ইন্টারভিউর কি আনসার হেয়ার, তাই এটা এই জায়গায় এটা আপনার মনে রাখতে হবে। আপনি যখন উইথড্র করবেন, টাকা উঠাবেন, তখন কিন্তু এটা আপনার লাগবে। জি স্যার। আপনার না, সবার লাগবে। এই যে এই জায়গায় যেটা দিবেন আনসারটা, সেটা মানে আপনি মানে মনে রাখতে হবে আর কি, এটাই মনে রাখতে হবে, আপনি জি নোট স্যার। করে রাখবেন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই এটা কি জায়গায় আপনি এখনই করে ফেলবো স্যার? হ্যাঁ হ্যাঁ এই জায়গায় করেন, সমস্যা নাই। এটা দেখলে তো কেউ কারো কোনো সমস্যা নাই, আপনি ইমেল দিয়ে আপনার এক্সট্রা পাসওয়ার্ড আছে, এই জায়গায় কেউ তো কিছু সমস্যা নেই, আপনি করতে পারেন। এই জায়গায় করেন ইন্টারভিউর, এই জায়গায় লেখেন, আপনি আপনার লেখেন, নামটা লেখেন। জি স্যার। এটা এটা মনে রাখতে হবে, আপনি যে যে দেন না কেন। হ্যাঁ, এই জায়গায় হয়ে গিয়ে একটু নিচে স্ক্রল করেন, আর কি আছে, আর কিছু প্রয়োজন নাই, এটা আপনাদের কমপ্লিট। অথেন্টিকেশন আছে স্যার। হ্যাঁ, আপনার এগুলো কিছু করতে হবে না, আপনি উপরে যান, একটু উপরে যান, স্ক্রল করে উপরে যান। হ্যাঁ, এখন নোটিফিকেশনে যান, লেফট সাইডে সিকিউরিটির নিচে দেখেন নোটিফিকেশন, ওটাতে যান। জি স্যার। হ্যাঁ, এই জায়গায় এই যে যে নোটিফিকেশন গুলো আছে সেগুলো আপনার ইমেইলেও চলে যাবে, চেক করা আছে, এইভাবেই থাকবে। যে আপনার ফাইবারে মেসেজ চাইলে কেমন শব্দ হবে সেগুলো আছে, এগুলো কিছু করতে হবে না, এগুলো কি করাই আছে। তারপরে একটু আরো নিচে যান, মানে এই যে ইয়ার পরে নোটিফিকেশনের নিচে যে অপশনটা আছে সেটাতে যান। রিয়েল টাইম নোটিফিকেশন। হ্যাঁ, এইগুলো থাক, এভাবেই থাক। আচ্ছা স্যার। আপনার এই যে লেফট সাইডে সিকিউরিটি জি স্যার। নোটিফিকেশন। বিলিং ইনফরমেশন হ্যাঁ, নোটিফিকেশন। বিল্ডিং, হ্যাঁ ইনফরমেশন, এটাতে যান। যাওয়ার পর আপনার যদি কোম্পানি থাকে, যে কোম্পানির আন্ডারে কাজ করতেছেন, আইটি কোম্পানি, বা নামটা দিলেন, বা এগুলো দিলেও চলে, না দিলেও চলে, না দিলে কোনো সমস্যা নেই, আর আপনি দিলেও দিতে পারেন। আচ্ছা, এটাও দেখার প্রয়োজন নাই, এটা কি আমরা জেনে রাখছি যে এটা কি দেওয়া যায়, অ্যাড করা যায়, তখন আমরা ব্যালেন্স। কান্ট্রি রেজিয়ন, আমার তো স্যার কোনো কোম্পানি নেই, তাই হ্যাঁ হ্যাঁ কোম্পানির নেম ফুল নেম এটা তো দরকার নেই। হ্যাঁ, এগুলো এগুলো দিলে না দিলে দেওয়ার প্রয়োজন নাই, আপনি না দিলেও নিচে চলবে, সমস্যা নেই। কান্ট্রি অ্যাড্রেস সিটি মানে মানে স্টেট আমার মানে পাড়া শহর এগুলো এগুলো তো দিতে পারবো স্যার। এ আপনি কোম্পানিতে যদি থাকেন বা কোনো কোম্পানি কাজ করেন আইটিতে বা ইয়েতে, সেটা দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি দিলেও না দিতে না পারেন, না স্যার, দিলেও সমস্যা নেই। বললাম যে কোম্পানি
এইখানে যে ঠিকানাটা যাচ্ছে এটা কি আমার মানে কোম্পানির ঠিকানা যাচ্ছে পুরোটা? হ্যাঁ হ্যাঁ, সম্ভবত কি কোম্পানিরই তো, কোম্পানি নেম যেহেতু, ফুল নেম বা এরকম আচ্ছা কিছু। আচ্ছা যাই হোক, এখন যান আপনি ব্যালেন্সে। আমরা স্যার, ব্যালেন্স কোথায় দেখবো, বা কত ডলার আর্ন করছি ফাইবার থেকে, বা কত ডলার আছে, বা এরকম কিছু দেখার জন্য কি এই যে ব্যালেন্স, এই জায়গায় আমরা দেখতে পারবো। এই জায়গায় কিছু চেঞ্জ করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট আমরা এসে এসে দেখতে পারবো। আচ্ছা স্যার। হ্যাঁ, আপনার এই জায়গায় আপাতত কমপ্লিট, আর কিছু করতে হবে না। আপনার যদি স্যার তাহলে হ্যাঁ, এখানে আমি অ্যাকাউন্ট মানে আমার যে পেওনার অ্যাকাউন্ট আছে ওটা অ্যাড করবো কিভাবে? সেটা আপনার এখন কিছু করতে হবে না। আপনি যখন সময় হবে তখন অটোমেটিক আপনার কি বলে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেও পাবেন। এখন সেই পেনটা আপনার নিতে হবে না। পেনিওর অ্যাকাউন্ট কিভাবে খুলবো বা কিভাবে অ্যাড করবো, সেটা এখন কি কোনো কিছু প্রয়োজন নাই, কারো প্রয়োজন নাই। এখন শুধু কি ফাইবার, আমরা কাজ নিব, কাজ পর পর কতদিন পর আমি উইথড্র করতে পারবো সেটা জানতে পারবো পরবর্তীতে, সমস্যা নাই। তো কতদিন পর আমি যখন কাজটা নিব তখন ছোটখাটো ভিডিও এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, অভাব নাই। আমি যেটা বলবো ডাবল ডাবল রিপিট করে প্যারার চাইতে, মানে অনেকের কাছে প্যারা মনে হইতে পারে যে ডাবল বলে, স্যার রিপিট বলে, অনেক স্যার কথা বলে। একটা কথা স্যার, জি, আমি সেটা হচ্ছে বিশেষ। আমার আমি যে আইপি দিয়ে এখন চালাচ্ছি জি, এই আইপি দিয়ে আমি হলো আমার পিসি এবং ল্যাপটপ দুইখানে তো লগ ইন করতে পারবো তাই না? তখন তো সমস্যা হবে না। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এটাই স্যার। কারণ আমার স্যার এই যে কারেন্ট নেই তো আমি মোবাইল দিয়ে ল্যাপটপে বসি, তাছাড়া আমি পিসিতেই চালাই সবকিছু। হ্যাঁ। আর ওই ওই কথাটা আমি বলছিলাম, সম্ভবত যে আমার যারা ফ্রেন্ড আছে বা অনেক ফ্রিল্যান্সার, তারা কিন্তু ফোনের ডাটা দিয়েই মানে অ্যাক্টিভ থাকে ওয়াইফাই এর মধ্যে, সরি ফাইবারের মধ্যে। ওয়াইফাই মানে ব্যবহার করে না কিন্তু অ্যাক্টিভের মধ্যে, কারণ আপনি এই যে বললাম বিভিন্ন জায়গায় যাইতে পারেন, ভার্সিটিতে যাবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনি ফোনে অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনার ফোনের ডাটা দিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আচ্ছা, স্যার এখন এখন আমার কি তাহলে সমস্যা হবে, যেহেতু আমি তো আমার এই আইপি দিয়ে অ্যাকাউন্টটা খুললাম, হ্যাঁ হ্যাঁ, পরবর্তী বাইরে গেলে কি আমি মানে না মোবাইল না, আপনার সমস্যা হবে না, যেহেতু ওনারা ফাইবারে কি দেখে যে রোবট রোবট আছে কিনা, রোবটের মতো মনে হয় যদি একটা আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট থাকে বা তিনটা অ্যাকাউন্ট ও থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখায়। কিন্তু আপনার একটা আইপি দিয়ে তো একটা অ্যাকাউন্টই দেখাচ্ছে, বা দুইটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেহেতু খুলছেন, আপনার একটা আইপির মধ্যে তো দুইটা অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট তো একটাই। জি স্যার। সেক্ষেত্রে হ্যাঁ, আপনি দুইটা আইপি দিয়ে ব্যবহার করতে পারেন, এটা স্বাভাবিক, ফাইবার ভাবতেই পারে। ওনার ফোন দিয়েও ব্যবহার করতেছে, কিংবা ওনার দুইটা আইপি আছে এটা দিয়ে ব্যবহার করতেছে, কিন্তু অ্যাকাউন্টে একটাই কাজ করতেছে, উনি তো রোবট না। আর যদি আপনার দুইটা এক আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেন সে সমস্যা হতো। আচ্ছা যাই হোক, আপনার অ্যাকাউন্ট মোটামুটি কি কমপ্লিট, মোটামুটি না কমপ্লিট বলে চলে। এখন শুধু গিগ গুলো ক্রিয়েট করবেন। আগে আপনার কিন্তু গিগ ক্রিয়েট করার অপশন ছিল না, এখন দেখবেন যে ক্রিয়েট গিগ এরকম কিছু লেখা আসবে। দেখতেছি দাঁড়ান স্যার। হ্যাঁ, আগে সম্ভবত ছিল না, আপনার প্রোফাইলে যান। না স্যার, গিগ ইয়ারটা ছিল, প্রথম থেকেই ছিল, ও ছিল। নিচে আচ্ছা ছিল। ঠিক আছে। হ্যাঁ, ওটা কমপ্লিট হয় না আর কি। হ্যাঁ, ক্রিয়েটেড নিউ গিগ, এটা কমপ্লিট হয় নাই সম্ভব, মানে ছিল আগে। কিন্তু আপনার সিকিউরিটি কোশ্চেনটা একটা লাগবে কখন, আপনি যখন টাকা উঠাবেন, ডলারটা উঠাবেন তখন লাগবে। সেই ক্ষেত্রে এটা প্রয়োজন, আর ফোন ভেরিফিকেশন সেটাও প্রয়োজন। আচ্ছা যাই হোক, এরকম আমরা ফোন ভেরিফিকেশন করে নিব, বা সিকিউরিটি কোশ্চেনটা কি অ্যাড করে নিব। আচ্ছা, আমাদের আবির বিশ্বাস সাহেব ভাই ওনারটা কমপ্লিট, এখন আমাদের সিরিয়ালে আছে। আপনার স্ক্রিনটা অফ করে নিতে পারেন, সমস্যা নাই। আমাদের স্যার আলামিন। হ্যাঁ বলেন। অফ করছি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এখনো যে আছে, আমাদের মানে এখন এই জায়গায় মেহেদী হাসান সাহেব ভাই উনি দেখাইছে, আবির বিশ্বাস সাহেব ভাই উনিও দেখাইছে। এখন আমাদের মাসুদুর রহমান সাহেব ভাই উনি, আপনি একটু দেখান। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার। আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি, তো কিভাবে দেখাবো? ও আচ্ছা আচ্ছা, ফোন দিয়ে ক্লাস করতেছেন। আর আমরা কিন্তু ই হ্যাঁ, করতে পারি, আমরা আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো বা খুলে ফেলছি, আমরা একটা অ্যাপস ডাউনলোড করবো ফাইবার নামে। ফাইবারে সেখানে আপনার পাসওয়ার্ড চাইবে বা ইমেলটা চাইবে, এরকম কিছু চাইবে। আপনি এগুলো দিলেই কি সেটাতে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনারা অ্যাক্টিভ করে নিবেন বা অ্যাক্টিভ থাকতে হবে যেহেতু। আচ্ছা, যেহেতু আপনি অ্যাক্টিভ করেন নাই হয়তো, বা স্যার আপনার পিসির মধ্যে আছে। হ্যাঁ বলেন। আমার একটা প্রবলেম আছে যে আমি পূর্বে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এখন চাচ্ছি হ্যাঁ, যে আমি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো। তো এক্ষেত্রে হচ্ছে আমি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট আমার কম্পিউটার দিয়ে খুলতে পারবো। মানে আপনার লাস্টে আপনি চাচ্ছেন যে পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল, পূর্বের অ্যাকাউন্টটা রাখবেন না, নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। পরে বুঝতে পারি না, একটু হ্যাঁ, বেজে বেজে আসছে।
হ্যাঁ মানে পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল, এখন আমি চাচ্ছি যে নতুন করে অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন, তারপর আপনি উইন্ডোজ নেবেন, নতুন করে উইন্ডোজ দিবেন আপনার পিসিতে, নতুন করে উইন্ডোজ দিবেন আপনি যদি পারেন, তো উইন্ডোজ দিবেন, কিংবা ইউটিউব দেখে কিভাবে উইন্ডোজ দেয়, বা আমরা অনেকে কেউ পারি, বা আমি আমি নিজে পারি না, উইন্ডোজ দিই নাই বা প্রয়োজন পড়ে না, বা আমি আমি কয়েকবার দিচ্ছি আমার ছোট বাইরে দিয়ে আর কি। আচ্ছা, যাই হোক, যে পারে তাকে দিয়ে উইন্ডোজ দিবেন আর কি। এটা সবার ক্ষেত্রে বলতেছি, যে না জানে বা উইন্ডোজ তো সবার প্রয়োজন হয় না বা প্রয়োজন পড়ছে না, বা অনেকেই দেয় বা জানে শুধু, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দিবেন। এটা সবার ক্ষেত্রে, যার যার পুরাতন প্রোফাইল আছে বা নতুন করে যদি কোনো সমস্যা হয় বা ব্র্যান্ড হয়ে যায়, যে কোনো ক্ষেত্রে সমস্যার কারণে ব্যান হয়ে যায়, এরকম হয়, আমার একটা হয়েছিল $47 সহ প্রথম অ্যাকাউন্টটা। আচ্ছা, যাই হোক, ওটা আমার ভেরিফাই করতে পারি নাই, আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম, সমস্যা হচ্ছিল এরকম, মানে নিজেই প্রথম দিকে খুলছি তো, নিজে একটু মানে কাউকে জিজ্ঞেস করি নাই, ইউটিউব দেখি নাই, মানে ভেরিফাই করতে চাইছিলাম, মানে টাইমটা চলে গেছিল, সমস্যার কারণে চলে গেছে। $47 ছিল, সম্ভবত দুইটা কাজ করছিলাম। আচ্ছা, যাই হোক, বা আমার রিভিউ ছিল ওইটার মধ্যে, $47 কাজে দুইটা না তিনটা, দুইটা কাজ করলাম, সরি, একটা দুইটা, মানে সম্ভবত দুইটা দুইটা রিভিউ ছিল, আর $47 কাজ। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কি, আমাদের যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, আমি বলছি যে পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবো আমরা, প্লাস উইন্ডোজ দিব আমরা, উইন্ডোজ, নতুন উইন্ডোজ দিয়ে, তারপরে যে ইমেলটা ছিল আগে পূর্বে ব্যবহার করছিল এবং যে নাম্বারটা ছিল সেটা আমরা ব্যবহার করব না, নতুন একটা ইমেল ক্রিয়েট করে খুলে তারপর কি সেই ইমেলটা ব্যবহার করব এবং কোন নাম্বারটা ব্যবহার করব। আচ্ছা, এখন আমাদের মাসুদুর রহমান সাহেব ভাই ওনারটা পিসিতে যেহেতু ফোন দিয়ে ক্লাস করতেছে, পরে দেখাবেন, সামনের ক্লাসে আমরা দেখবো। আমি জিজ্ঞাসা করবো আমাদের আলামিন ইসলাম সাহেব ভাই, আপনার অ্যাকাউন্টটা দেখতে চাই একটু। হ্যাঁ, আমার তো কারেন্ট চলে গেছে, আমি ফোন দিয়ে আছি। আচ্ছা, আচ্ছা। আর আপনাদের দুইজনের আমি কারেন্ট আসলে, ক্লাস চলাকালীন কারেন্ট আসলে বলবেন একটু কষ্ট করে, আচ্ছা যে আমার কারেন্ট চলে আসছে। আমাদের রাশিদুল ইসলাম ভাই সাহেব, আপনার কি অবস্থা ভাই? আমি দেখাচ্ছি ভাইয়া, স্ক্রিনশট দিচ্ছি। স্যার আপনি কি হলো ফাইবারের হলো সফটওয়্যার যেটা সেটা কি কম্পিউটারে ইনস্টল দিয়ে দিতে বললেন নাকি ফোনে? ফোনে মেবি, ওই ফোন দিয়ে অ্যাক্টিভ থাকার জন্য। ফোনে ফোনে হটস্পট ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন। আপনার যদি শেয়ার আইপি থাকে, যদি রিয়েল আইপিটা না পান, ফোনে হটস্পট ব্যবহার করে হটস্পট দিয়ে আপনি পিসিতে অ্যাক্টিভ থাকতে পারেন, প্লাস আপনি যেখানেই যান না কেন আপনি ব্রাউজারে ফাইবারটা অ্যাক্টিভ থাকতে পারবেন, কিংবা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি এটা অ্যাপস ইনস্টল করবেন, ফাইবার এটা আছে গুগল প্লে স্টোরের মধ্যে পাবেন আর কি, প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন, ওকে ইমেল চাইবে বা পাসওয়ার্ড চাইবে, অ্যাক্টিভ করে নেবেন, এটাই বলছিলাম। আচ্ছা, আপনি একটু নিচে স্ক্রল করে যান, স্ক্রল করেন, হ্যাঁ ডেসক্রিপশন দিচ্ছেন, ল্যাঙ্গুয়েজে যান তো একটু, বেসিকটা ফ্লুয়েন্ট করে দেন, বেসিক রাখবেন না, অনেক ক্লায়েন্টে চলে যাবে যে বেসিক দিলেও, কারণ আপনি যদি গুগল যেটা না বুঝবেন গুগল ট্রান্সলেট করে যদি দেন সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু প্রথমে এসে যদি দেখে আর সে চলে যায় তাহলে সমস্যা, তো যদি কাজটাই না দেয়। আর আপনি হ্যাঁ আরবিক কথার কথা এটা করে রাখলেন, বা না দিলেও চলবে, সমস্যা নাই যে দিতেই হবে এরকম কোনো কথা না, না দিলেও চলবে। আচ্ছা, আপনার এগুলো স্কিলগুলো কি এড করছেন এই জায়গায়, এক্সপার্ট নাকি একটু এডিটে যান? হ্যাঁ, আচ্ছা, এক্সপার্ট করলে দেখাইতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, এক্সপার্ট, ঠিক আছে, সবাই এক্সপার্ট দিব, নিচে যান। হ্যাঁ, আচ্ছা, আপনি গিগ খুলছেন দেখি একটু পরে। না ভাইয়া, গিগ খুলিনি, আমি 2 দিন থেকে অসুস্থ ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমাদের গিগ খুলতে হবে, আর আমাদের স্যার কিন্তু দেখাইছে গিগ খোলা যেহেতু, প্লাস যদি আপনারা বলেন যে গিগ খুলে দেখাইতে, তা আমি একটা গিগ দেখাবো, কথার কথা যে আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। প্লাস আমাদের দেখা দিলে ভালো হতো, ওই দিন দেখা যায় সবাই ছিল না আমাদের এলাকায়, মানে রংপুরে ইলেকট্রিসিটির সমস্যা ছিল।
এই আচ্ছা কোশ্চেনটা আচ্ছা, ভাইয়া এটা কি করব? হুইচ কোন অপশন question? বেস্ট ডিসক্রাইব ইউ? এই জায়গায় এখন আপনার কিছু করতে হবে না, আপনি ইয়ে যান, আপনার এটা প্রোফাইলে আছেন, ড্যাশবোর্ডে যান, দেখি আপনি সিকিউরিটি অপশন গুলো কি কমপ্লিট করছেন কিনা। এটা না, খুব ইম্পর্টেন্ট। কমপ্লিট করা হয়নি ভাইয়া। এগুলো কমপ্লিট করেন, আপনি কমপ্লিট করেন। দেখেন আজকে ক্লাসটাতে এটাতে সবাই দিচ্ছি আমরা কেন দেখেন ভাই, এই যে আপনারা যারা আছেন, যারা কমপ্লিট করেন নাই, এটা কিন্তু একটা জরুরি বা এটা প্রয়োজন। বা এটা যদি আমি না জিজ্ঞেস করতাম যে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলছেন, কিন্তু পরবর্তীতে এটা যখন আপনি ডলারটা উড়াইতে যাইতেন বা সমস্যা হতো, লাগতো, তখন আপনি কি করতেন? সমস্যা হইতে পারে, এটা স্বাভাবিক। ফোনটা ভেরিফাই করে নেন। আর মানে যার যার অন্য ব্রাউজারে গিয়ে করতে পারেন এখন। আমাদের রাশিয়াত ইসলাম ভাই উনি দেখাচ্ছে, সমস্যা নাই, বা যা যা না করেন আর কি করে নিতে পারেন, দেখাইতে পারেন। এখানে পরবর্তীতে কি কিন্তু আমি গেট দেখবো। স্টার্টেড করব? আমার এখানে তো আসলো না ওই অপশনটা। আসছিল তো, আসছিল। নিচেরটাই কি এটাই? আপনি উপরে 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 যান, উপরেরটা। হ্যাঁ এটাতে, হ্যাঁ এটা যান। আসে নাই না? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে বিকামের সেলার, এটাতে ক্লিক করেন তো, বিকামের সেলার এটাতে ক্লিক করেন। আচ্ছা, এই জায়গায় আছে, অবশ্যই আছে। You make a successful profile, create your seller profile, publish your gig. এখানে আর কিছু নেই ভাই, এই কটাই। আচ্ছা আচ্ছা, আপনার তো ওই জায়গায় পাবলিশ ইউর গিগ, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল। আচ্ছা, ওই জায়গায় তো আসার কথা। ওই যে আমাদের যে আরেক ভাই যে দেখাইলো, আবির আবির ভাই আবির, হ্যাঁ দেখাইলো। আবির ভাই দেখাইলো, ওনারটা কিন্তু আসছে, আপনারটা আসতেছে না কেন? আপনাকে সেই ভাইয়া, দেখাইতেছে ওইটা। and how much is the price? আসার তো কথা। এরকম এরকম হয় না, এরকম হয় না, ডাইরেক্ট ওই জায়গায় অপশন গুলো চলে আসে, এরকম হয় না, ভাই জি রাশেদুল ভাই, ভাইয়া। মেনলি হলো এরকম হয় না। চিপটা দেখতে হবে। সেট সিকিউরিটি কোশ্চেন, কনফার্ম পাসওয়ার্ড, এই যে এই যে ভেরিফাই এখানে করতে এখানে। হবে। এই আসছিল, একটু আগে আসছিল, আপনি এই জায়গা থেকে চলে গেছেন, আমি ভাবছি হ্যাঁ অন্য হ্যাঁ, কিছু খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি। আমি ভাবছি যে আপনি অন্য কিছু দেখতেছেন বা নিচের গুলা দেখবেন, এই জন্য আমি আসছিল, আপনার প্রথমে আসছিল, জি ভাইয়া, সবাই প্রথমেই সম্ভবত দেখছে। আসছিল। হ্যাঁ, আমি খেয়াল করি নাই বা বলতেছি। বাংলাদেশ এরকম থাকবে, বাংলাদেশ থাক, সমস্যা নাই। ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই বা এসএমএস বা কল দিতে পারেন, সমস্যা নাই, আপনার ফোন ইচ্ছা। নাম্বার নিতেছে না কেন? 017। না, জিরো লাগবে না তো, জিরো লাগবে না, যে ও ওরা হো দিয়ে হো, দিছে, ওয়ান দেন। কিবোর্ড কাজ করতেছে না, না কি সমস্যা বুঝলাম না। হ্যাঁ, কিবোর্ড তো ঠিক আছে। আপনার এই জায়গায় দেখাচ্ছে মানে ব্ল্যাঙ্ক, কিছুই দেখাচ্ছে না। না, আমি টাইপ করতেছি কিন্তু উঠতেছে না। আচ্ছা, নাম লক প্রেস করেন। নিচ্ছে না। আপনার কিবোর্ডটা সম্ভবত লক করা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা ব্যবহার করতে হবে। ওয়ান দেখবি, সরি। 01737365658, ঠিক আছে। ভেরিফাই করে এসএমএস। Enemies ahead! 1887। রাশিদুল ইসলাম ভাইয়ের ওই জায়গায় কিন্তু প্রচুর পাবজি চলতেছে। না ভাই, পাবজি খেলতেছি না, আমার মেসেজের টোন দেওয়া এটা, মানে না মেসেজ না, আসলে এনিমি যায় হেড দেয়। আচ্ছা, আমি তো বলছি যে পাশে কেউ খেলতেছে।
তা আমি ভাবছি যে আপনি বলবেন যে ক্লাস বাদ দিয়ে পাবজি খেলতেছে। না না না, আমি সেটা বলি নাই। আমি বলছি যে পাশে কেউ খেলতেছে। এই জায়গায় আপনি যে কোনো কোশ্চেন দিতে পারেন। প্লাস আমি পাবজি খেলতাম, আমি প্রচুর পাবজি পাগল ছিলাম। মানে এই যে কাজ করার পাশাপাশি পাবজি খেলতাম, মানে রাত জাগতাম। আমিও তখন ক্লাস এখন নিতাম খেলি না, ভাইয়া। আমি ক্লাস নিতাম না, আমার লেভেল চলে গেছে 61-র মধ্যে। আমার হ্যাঁ লেভেল তাহলে তো 61। আপনি তো প্রো ভাই। তেমন না। আমরা নুব। না, আমি ইয়েতে গেলি লাইটে খেলতাম, এখন খেলাই না অবশ্য। এই ইয়েতে খেলতাম, লাইটে খেলতাম, 60 জন নামতো। ওই জায়গায় সর্বোচ্চ 18টা কিল আছে আমার, এর বেশি হয় না। লাইটে তো মানে কম প্লেয়ার নামে, জোন পড়ে মানে সব দিক দিয়ে। বাদ বাদ দিছি এটা, ক্লাস নিতে হয়, এগুলো আসলে সময় দেওয়া হয় না। এখন ভাই কাজের চাপ কম, তো এই জন্য এখন খেলতেছি হ্যাঁ। আমরা। শেষ হয়ে গেছে কি ভাইয়া? ও, হ্যাঁ, আপনি আর কিছু করতে হবে না। এটা কি অন করে দিব? না না, এগুলো কিছু আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। আপনার ওই যে সিকিউরিটি কোশ্চেনটা, এটা আপনার না সবারটা, এটা নোট করে রাখবেন, এটা প্রয়োজন আছে, এটা লাগবে আমি কিন্তু। আমি এই নোট জায়গায় করে নিচ্ছি ভাইয়া। এই জায়গায় কোনো কিছু করতে হবে না, আর সবাই নোট করে নেবেন। হয়তো বা গুগল ড্রাইভে রাখেন বা ডায়েরিতে রাখেন, যেখানে রাখেন রাখবেন। আচ্ছা, আমাদের রাশেদুল ইসলাম সাহেব, ভাই আপনারটা কমপ্লিট, অন্য ভাইয়ের ট্রাই করি। ভাই প্রোফাইলটা মানে প্রোফাইল পিকচারটা কি চেঞ্জ করতে হবে না এটা থাকলেও হবে? না, এটা আসলে যেহেতু আপনার, হ্যাঁ, শুধু ফেসটা থাকলে ভালো হয়, কারণ ও ক্লায়েন্ট। আচ্ছা ভাই, তাহলে এটাই কাটে ছোট করে ক্রপ করে আমি শুধু ফেসের অংশটুক দিয়ে দিলাম। আচ্ছা, আপনার স্ক্রিনটা অফ করে ফেলেন, অন্য এক বাইরটা দেখি। আচ্ছা আচ্ছা, আমাদের এখন কার্ডটা দেখবো। আচ্ছা, জোবাইদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জোবাইদুল ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারটা জি একটু শুনতে দেখি। পাচ্ছি। আমার ভাইয়া এদিকে একটু বিদ্যুতের সমস্যা ছিল, তো আর যেটুকু সময় পাইছি আমি একটু রিসার্চ করছি, অ্যাকাউন্টটা খোলা হয়নি, আমি খুলে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আগামী ক্লাসে, আজকে হয়তোবা আমাদের স্যারে যেহেতু গিগ দেখাই দিছে, আমি যে কয়টা গিগের কথা বলবো সে কয়টা গিগ রিসার্চ করবেন, বা আমি গিগ দেখতে চাই, বা প্লাস অ্যাকাউন্ট তো থাকবেই, সেটাই। অ্যাকাউন্ট খোলা তেমন সময়ের ব্যাপার না, আর এটা আপনার ভালোর জন্য বলতেছি, কিন্তু আমি এটা চাই বা আমার থাকতে হবে, সকলের থাকতে হবে, সেটাই। আচ্ছা, আমাদের এখন দেখাবে আহ আলামিন ভাই, ওনার আচ্ছা কারেন্ট আসলে দেখাবে। মাসুদ ভাই, আচ্ছা। উনিও দেখাবে। আহ রিয়াদুজ্জামান, রিয়াদ সাহেব ভাই, আপনি আপনি দেখেন একটু। স্যার আমি আপাতত মোবাইলে আছি, ব্রেকের পর দেখাইতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ব্র্যাকেট পর আপনি দেখায়েন। আমাদের রাকিবুল ইসলাম সাহেব ভাই, রাকিবুল ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি খুলছেন না এখনো? এখনো খুলেন না, এটা দেখাতে সমস্যা। কিন্তু আমার সামনের ক্লাসের মধ্যে আমি চাই, ঠিক আছে, সামনের ক্লাসে আমাদের লাগবে। হ্যাঁ হ্যাঁ, লাগবে। প্লাস আমি গিগ, মানে গিগটা পর্যন্ত দেখবো। আমি কিন্তু গিগ বলে দিছি যে ইমেজটা ওরা স্টেপ বাই স্টেপ কি চাচ্ছে এরকম। আপনি অন্য একটা বাইরের কাছ থেকে বেসিকে, স্ট্যান্ডার্ডে বা প্রিমিয়ামে কি কি আছে সেগুলো দেখবেন, প্লাস গিগের ইমেজটা কতটুকু থাকবে, বা ডিসক্রিপশনে কি লিখতে হবে সেগুলো কি আমি আমি পরে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখন আমি চাইবো যে
আচ্ছা ভাই, আমাদের, হ্যাঁ জি, রাশিদুল ইসলাম সাহেব কিছু বলতে চাচ্ছেন আপনি? জি ভাই, আমি বলতেছিলাম মানে আপনি যদি A to Z গিগ থেকে মানে প্রথম থেকে না ইয়া করলেও প্রথম থেকে যদি বলে দিতেন তাহলে দেখা যেত, মনে করেন যে আমাদের জন্য সুবিধা হতো যে স্টেপ বাই স্টেপ আমরা কোনটার পর কোনটা করব। মানে আচ্ছা গিগের আচ্ছা প্রথমে ঠিক, আমরা একটা গিগ সিলেক্ট করলাম, তারপর ওটার হ্যাঁ ইমেজ হ্যাঁ, নিয়ে কাজ করলাম, তারপর ডিসক্রিপশন নিয়ে কাজ করলাম, তারপর কিভাবে এসইও করব, এই জিনিসগুলো একটু আপনি যদি ধরাই দিতেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আহ, এটা কি মাহমুদা পারভিন আপু সম্ভবত, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা একটু দেখান। ভাইয়া আমার যে ল্যাপটপে চার্জ নাই, তো আমি এখন ফোনে আছি, আমি বানাইছি অ্যাকাউন্ট, আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, গিগ বানাইছেন। বানাইনি এখনো শুধু, আচ্ছা গ্রিক, পিক টিক সামনের, সব দিচ্ছি। হ্যাঁ, সামনের ক্লাসের মধ্যে আমি গিগ সবারই দেখবো বা ওরকম অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা আপনি অ্যাকাউন্ট, আপনার কারেন্ট আসলে বলবেন আমাদের মাসুদ রানা সাহেব বা আলামিন আলাম, আমাদের আলামিন ইসলাম সাহেব, ও বা আপনি আপু, মানে কারেন্ট আসলে আপনারা একটু বলবেন, আমাকে বলবেন যে কারেন্ট আসছে, কার্ডটা আসছে, তখন দেখবো। আচ্ছা, আচ্ছা ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, হাবিব, হাবিব আখতার, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ, আপনার আপনার অ্যাকাউন্টটা একটু দেখান। ভাইয়া আমি ফোনে আছি, কারেন্ট নাই। আচ্ছা কারেন্ট আসলে একটু একটু বলবেন। তা আমাদের হাবিবুর আচ্ছা। রহমান সাহেব ভাই, হাবিবুর রহমান সাহেব ভাই শুনতে হ্যাঁ পাচ্ছেন আছে। আপনি? হ্যাঁ হ্যাঁ। জি, আপনার অ্যাকাউন্টে সবাইকে একটু দেখাইতেন, শেয়ার করতে। আমি ফোন থেকে আছি, আমার নেট একদমই পাচ্ছে না, সমস্যা, সমস্যা। জয়েনই করতে পারতেছি না এই জন্য। আচ্ছা আপনি লাইনে থাকেন, মানে আপনার, আপনি যে আপনার পূর্বের অ্যাকাউন্ট, আপনার রিভিউ আছে তাই না? জি ভাই। আপনার ওয়ার্ডপ্রেসের উপর তাই না? জি। আপনার রিভিউ কয়টা আছে জানি বলছিলেন, মনে নাই আমার। রিভিউ 4টা আছে। 4টা রিভিউ আছে, ভালো। আহ, আপনার আপনার অ্যাকাউন্টটা কতদিন আগের, মানে কত মাস বা বছর এরকম? এটা 19 সালের এপ্রিলে খোলা। 19 সালের এপ্রিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 19 সালের এপ্রিলে, আচ্ছা। কালকে এই বিষয়ে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে সেই বিষয়ে আমার কথাবার্তা হয়েছে। কালকে রাত 10টা 12 থেকে মিটিং করছি 12টা 5 পর্যন্ত। মানে ক্লাসে কি দেখামো বা কি কি করব সেটাও মানে জিজ্ঞাসা করতে পারি না উপরে। লিস্ট তো যেহেতু আমি দিয়ে দিছিলাম, যে অন্য ট্রেনার নিয়ে নিছিল, পরে ওই যে আমার আপনাদের বেস থেকে কেউ কি বলছিল কি না, বা অন্য অন্য আরো যে 3টা বেস ডাইরেক্ট আমারে কল দিছে, বা আমি স্যারের দেখাইছি, বা স্যারেরও কাউসার স্যারের কল দিছে, দেওয়ার পর বলতেছে যে ওই স্যারের দিয়ে ক্লাস করবে না, যে আমাকে নিতে বলতেছে। পরে আমার আসলে যে অসুস্থ, অন্য স্যার নিয়ে নিছে, এই কারণে আমি আসতে চাচ্ছিলাম না। পরে যে আগে আমি কিন্তু অফিস থেকে নিতাম, এখন এই যে আমার ব্যাকগ্রাউন্ড মানে একটু খারাপ, বাহির থেকে শব্দ আসতে পারে, আমি এখন বাসায় আছি যেহেতু অফিসে নাই, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে বাসা থেকে, স্যাররা বলতেছে বাসা থেকে আপনি ক্লাস নিন, সমস্যা নাই। কিন্তু নেটের সমস্যা হতে পারে, আর বড় সমস্যা হতে পারে আমার ইলেকট্রিক প্রবলেমটা, এটা সমস্যা হতে পারে মাঝে মধ্যে, আপনাদের ক্লাস করতে হবে। আমি যে কোনো এক বাইকে বলবো যে ভাই আপনি আজকে একটা কিছু দেখান, আমি ফোন দিয়ে কি ঢুকে দেখবো, এরকম হইতে পারে আর কি। কারণ আমার এই জায়গায় এখন কারেন্টের সমস্যা হতে পারে, এখনো হয় নাই, কালকে ক্লাসে হয় নাই, 2টা ক্লাসে বা আজকেও এখন পর্যন্ত হয় নাই, আল্লাহর রহমতে আপনাদের ক্লাসে সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, আমাদের মমিন, আহ, আপনার হাবিবুর রহমান ভাই, আপনার কিন্তু ওই নেটটা স্পিড ঠিক হয়ে গেলে আপনার কিন্তু দেখাইতে হবে, সবাই দেখাবে আর কি, একটু দেখাইন ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যখন পারবেন তখন একটু বলবেন যে আচ্ছা ঠিক আমার, আছে। হ্যাঁ আমি দেখাতে পারবো, তখন একটু বললেন। আচ্ছা, মুমিনুল মুরাদ ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা একটু দেখান।
হ্যাঁ এই যে মুরাদ ভাইয়ের ইমেজটা ইমেজটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর ওই যে আমাদের রাশিদুল ইসলাম সাহেব ভাই, জি রাশিদুল ভাইয়া। ইসলাম ভাই সাহেব, আপনার জি ভাইয়া। আপনার ইমেজটা কি বলছিলেন না, ইমেজ ব্যাপারে নাকি? হ্যাঁ, ইমেজটা মানে বলছিলাম যে ক্রপ করে যদি আমি ওইরকম ফেসের অংশটুকু ইয়া হ্যাঁ করে দিই। হ্যাঁ, এটা অনেক ভালো হবে। আর ক্লায়েন্টে যদি ওইরকম দেখে আসলে অন্যরকম কি জানি আমি সঠিক বলতে পারলাম না, মানে এরকম ফেস দিবেন ক্রপ আহ, করে, আচ্ছা ভাইয়া, ঠিক সেটা আছে। ভালো হবে আর কি। ঠিক আছে ভাইয়া। একটু চেঞ্জ করে নেবেন। আর আপনি নিচে যান, স্ক্রল করেন, ডিসক্রিপশন লেখছেন ভালো। ইংলিশ একটা বেসিক, কেন বেসিকটা একটু চেঞ্জ করে দেন ল্যাঙ্গুয়েজটা, সবাই ফ্লুয়েন্ট করে রাখবো। স্যার ইংলিশটা কি বেশি থাকবে নাকি থাকবে? আপনি ওই যে ডান দিকে একটা ছোট আইকন আছে, সেটাতে বেসিক দিবেন না, সবাই ফ্লুয়েন্ট দিবেন। ডান দিকে ক্লিক করেন, ডান দিকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই জায়গায় এই যে নেটের স্পিডের কারণে স্লো দেখায় আর কি, যার কারণে দেখতে পারি না। না আপনার স্কিল এড করছেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনার আচ্ছা, মনে হয় গিক মনে হয় কেউ পড়ে নাই, তাই না? আচ্ছা, আপনি ইয়াতে যান, আপনি একটু ওই কি বলে ড্যাশবোর্ডে যান, আপনি যে প্রোফাইলে আছেন একটু ড্যাশবোর্ডে যান, সিকিউরিটি কোশ্চেন গুলো কি কমপ্লিট করলেন কিনা। হ্যাঁ, আপনি এগুলো একটু ভেরিফাই করে নেন, একটু ভেরিফাই করে নেন, ফোন নাম্বারটা ভেরিফাই করেন এবং সিকিউরিটি কোশ্চেন উপরটা কিছু করতে হবে না, আপডেট করে দিলে এই যে প্রোফাইলটা এখন হয়ে গেছে, সমস্যা নেই, পরে যান আপনি, পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। একটা প্রথম একটা ডান দিকে সেট নাও নাকি লিখছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এই জায়গায় তো কিছু করতে হবে না, আপনার ফোনটা ভেরিফাই করেন, প্লাস একটা আপনার আম, আমাদের মাহমুদুল হাসান সাহেব ভাই, উনি এখন আসছে। আচ্ছা, মাহমুদুল হাসান সাহেব ভাইয়ের সাথে কথা বলি, শুনতে পাচ্ছেন মাহমুদুল হাসান সাহেব ভাই? উনি চলে গেছেন, আছে থাকার তো কথা, 16 জন হচ্ছে। মাহমুদুল হাসান সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? ফোন নাম্বারটা হচ্ছে না কেন স্যার? আপনার এই জায়গায় জিরো জিরো দিয়ে না, ওয়ান দেন, ওয়ান ওয়ান ওয়ান, জিরো লাগবে না, জিরো দিয়ে রাখছে ওরা। স্যার মানও দিচ্ছি, হচ্ছে না। ড্যাশ দিতে হবে নাকি স্যার? ও স্যার হচ্ছে। ওই তো হওয়ার কথা। স্যার
কি স্যার ভাই আরো কিছু করতে হবে স্যার? হ্যাঁ, এখন আর কিছু করার প্রয়োজন নাই, এখন কিছুই লাগবে না। পরবর্তীতে আপনি কি সবাই জানে যে এই জায়গায় যে পাসওয়ার্ডটা সেটা চেঞ্জ করে নিতে পারবে, বা আরো অনেক সেটিং আছে, এখন আর প্রয়োজন নাই। এখন এই যতটুকু আমরা দেখছি যথেষ্ট না, আপনি স্ক্রিনটা অফ করে নিতে পারেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা এখন কয়জন আছি এই জায়গায়? আমাদের আপাতত পুরো 11টা বাজে। আমাদের মেহেদী হাসান সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ভিডিওটা সেভ করে নেন এবং আপলোড দিয়ে এটা, হ্যাঁ, পার্ট